এই সম্ভাব্যতা টপিকে এখানে আমাদের 30টা প্রশ্ন আছে। সম্ভাব্যতা টপিকটা মোটামুটি কিন্তু বেশ সহজ, হ্যাঁ। এটা আমার মনে হয় যে বিসিএস আমাদের যে কয়টা টপিক ম্যাথের জন্য পড়তে হয় তার মধ্যে সম্ভাব্যতা টপিকটা আমার ধারণা সবচেয়ে ইন্টারেস্টিং। এখানে অল্প কিছু থিওরি আছে, অল্প দু একটা ফর্মুলা আছে। ইভেন যদি আমরা বলি টাইপের কথা, টাইপ সাব টাইপও খুবই অল্প কয়েকটা। তো এই চ্যাপ্টারটা খুব মজা করে পড়া যায়, অল্প করে পড়া যায়, এন্ড খুব মানে ক্রিয়েটিভ ওয়েতে এই ম্যাথগুলো সলভ করা যায়। চলেন আমরা আজকে এক এক করে এটার কিছু টাইপ সাব টাইপ কিছু অ্যাপ্রোচ এগুলো আমরা দেখে ফেলি। যখন আমরা বলতেছি যে পি অফ এ, হ্যাঁ, তার মানে এটা হইলো যে এ ঘটনার এ ঘটনার সম্ভাব্যতা। ঠিক আছে, এ ঘটনার সম্ভাব্যতা। তো পি অফ বি বললে সেটা বুঝাবে বি ঘটনার সম্ভাব্যতা। যখন আমরা বলি পি অফ এ ইউনিয়ন বি, এটার মানে হইলো যে এ অথবা, ঠিক আছে, এ অথবা বি ঘটার সম্ভাব্যতা, এ অথবা বি ঘটনার সম্ভাব্যতা। ঠিক আছে, মানে এ ঘটলেও হবে, বি ঘটলেও হবে। আবার যখন আমরা বলবো পি অফ এ ইন্টারসেকশন বি, তখন এটা বুঝাবে যে এ এবং বি উভয়ই, দুইটাই, এ এবং বি উভয়ই, ঠিক আছে, ঘটনার উভয়ই ঘটার সম্ভাব্যতা। সো একটা হইলো অথবা, একটা হইলো এবং, এটা আমরা মাথায় নিয়ে রাখবো, হ্যাঁ। এই একটা হইলো অথবা, এ অথবা বি ঘটার সম্ভাবনা। আরেকটা হইলো এ এবং বি দুইটাই ঘটার সম্ভাবনা। এখন এদের মধ্যে ফর্মুলাটা কি? এদের মধ্যে ফর্মুলা হইলো পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হইলো আমাদের ফর্মুলা। এখন এখানে আমাদের কিছু ডেটা দেওয়া আছে, কিছু ডেটা দেওয়া নাই। পি অফ এ ইউনিয়ন বি কত দেওয়া? পি অফ এ ইউনিয়ন বি দেওয়া 5/6। ঠিক আছে, এটা দেওয়া হলো 5/6 সমান পি অফ এ কত দেওয়া? পি অফ এ দেওয়া হলো 1/4। তো পি অফ এ হলো 1/4 যোগ পি অফ বি এখানে আমাকে বের করতে হবে, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া হলো 1/3। তো এখানে দেওয়া হলো 1/3। তো এইসব ক্ষেত্রে আমরা লসাগু করি। তো আমরা এখন জাস্ট ক্যালকুলেট করে লসাগু করে ফেললেও পারি। আমি ব্যক্তিগতভাবে আমার লসাগু করতে মন চায় না, আমি এদের আমি এখানে 6 আর 4 আর 3-এর লসাগু হলো 24। তো তখন দেখা যায় আমি সব 24 দিয়ে চিন্তা করি সরাসরি। তো এখানে 24 যদি হয় তাহলে এটা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করবো হলো 4 5 20, 4 6 24 সমান, এখানে আমি 6 দিয়ে গুণ করব, 6 1 6, 4 6 24 যোগ পি অফ বি মাইনাস এখানে আমি 8 দিয়ে গুণ করব, তাহলে 8 1 8, 3 8 24। তো তখন আমি চিন্তা করব যে আমার এইখানে নিচে তো সবারই 24, এখন এখানে আছে হলো 20, তাহলে এখানে হলো হচ্ছে 6, আর এখানে আছে -8, তাহলে এখানে কত হওয়া লাগবে? এখানে হওয়া লাগবে হলো আম, 22 হওয়া লাগবে। এটা তাহলে হওয়া লাগবে 22/24। তাহলে 6 আর 22 হলো 28, 28 -8 হলো 20। তো আমার তখন হিসাবটা মিলে যাবে, আমরা এখানে নিজেদের মতো ক্যালকুলেশন করে ফেললেই হয়েছে। তাহলে পি অফ বি সমান কত হবে? পি অফ বি সমান হবে আমাদের 22/24, আর 22/24 2 দিয়ে কাটাকাটি করলে সেটা হয়ে গেল আমার 11/12। সো এখানে তাহলে উত্তর হলো আমার এটা 11/12। বি ঘটনা ঘটার সম্ভাবনা কত? বি ঘটনা ঘটার সম্ভাবনা হলো 12/11 তার মানে কি, খুবই খুবই পসিবল, হ্যাঁ। পি অফ বি ঘটনার সম্ভাবনা প্রায় একের কাছাকাছি। 11/12 মানে কিন্তু প্রায় একের কাছাকাছি, তাই না? যদি আমরা বলি যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা হলো এক, এক মানে কি, একটা ঘটনা ঘটার সম্ভাবনা এক মানে ওটা নিশ্চিত, হ্যাঁ, নিশ্চিত। এখানে যদি বলতাম যে বি ঘটনা ঘটার সম্ভাবনা হলো 12/12 মানে একেবারে নিশ্চিত, এটা তার চেয়ে একটু কম। এটা হলো 12/11, মানে সামান্য একটু কম কিন্তু প্রায় অনেক বেশি সম্ভাবনা, হ্যাঁ। যেমন এই যে ইসের মতো, যেমন ধরেন যে আপনি এসএসসি পরীক্ষা দিতে বসলেন, এ প্লাস পাওয়ার সম্ভাবনা কত? ধরেন আপনি খুব ভালো করে প্রিপারেশন দিচ্ছেন যে আপনি জানেন এবারে প্লাস পাবেনই, তো আপনার এবারে প্লাস পাওয়ার সম্ভাবনা কত? 12/11, হ্যাঁ। আর ধরেন আপনি একদমই পড়াশোনা করেন নাই, কিছুই পড়েন নাই, কোন রকমে জাস্ট সিলেবাসটা দেখে গেছেন, আপনার এ প্লাস পাওয়ার সম্ভাবনা কত? তখন হবে 12/1, অনেক কম। ওকে,
এখানে আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা ছিল, এখানে বলা হয়েছে যে দুইটা কয়েন যদি আমরা একসাথে থ্রো করি, তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ একটা হেড আসার সম্ভাবনা কত। ঠিক আছে, সর্বোচ্চ একটা হেড আসবে। এখন সর্বোচ্চ একটা হেড আসবে, এটার সম্ভাবনা বের করতে হলে আম, মূলত যদি আমাদের হচ্ছে লেটস সে এই যে ছক্কা টাইপের ম্যাথ আছে, হ্যাঁ, ছক্কা, অথবা যদি আমাদের হচ্ছে এই যে কয়েন, ঠিক আছে, যদি আমাদের ছক্কা অ্যান্ড এই কয়েন টাইপের ম্যাথ আসে, তো অনেক সময়ই এই ম্যাথগুলো আমরা হচ্ছে সলভ করতে যাই আপনার নমুনা ক্ষেত্র দিয়ে। নমুনা ক্ষেত্র দিয়ে এখন এই নমুনা নমুনা ক্ষেত্র জিনিসটা কি? নমুনা ক্ষেত্র জিনিসটা হচ্ছে আপনার ওই মার্ভেলে যেরকম ডক্টর স্ট্রেঞ্জ হচ্ছে আপনার সবগুলা ফিউচার প্রবাবিলিটি পসিবিলিটি দেখে ফেলছিল, এখানেও আপনাকে দেখে ফেলতে হবে যে দুইটা মুদ্রা যদি একসাথে থ্রো করি, তাহলে আমার এখানে আলটিমেটলি কি কি আউটকাম আসতে পারে, এন্ড সেখানে আমরা চাচ্ছি কোনটা। যেমন দুইটা মুদ্রা যদি আমরা একসাথে থ্রো করি, তাহলে আমার হচ্ছে কি হইতে পারে? আমার হইতে পারে যে আমার প্রথম কয়েনেও হেড আসছে, আমার পরের কয়েনেও হেড আসছে। অথবা হইতে পারে আমার প্রথম কয়েনে হেড আসছে, আমার পরের কয়েনে টেল আসছে। অথবা হইতে পারে আমার প্রথম কয়েনে টেল আসছে এন্ড পরের কয়েনে হেড আসছে। অথবা আমার প্রথম কয়েনে টেল আসছে, পরের কয়েনটাতেও আমার টেল আসছে। এরকম হইতে পারে। যদি আমরা এটার প্রবাবিলিটি ট্রি আঁকি, তাহলে আবার দেখতে ডিফারেন্ট হবে। তাহলে কেমন হবে? যে আমাদের প্রথম কয়েন আসতে পারে হেড, আমার প্রথম কয়েন আসতে পারে টেল। তারপর হেড আসার পর প্রথম কয়েনে হেড আসতে পারে, প্রথম কয়েনে টেল আসতে পারে। আমার সেকেন্ড কয়েনে হেড আসতে পারে, আমার সেকেন্ড কয়েনে টেল আসতে পারে। আমার সেকেন্ড কয়েনে হেড আসতে পারে, আমার সেকেন্ড কয়েনে টেল আসতে পারে। তো সেক্ষেত্রে এটা হইলো হেড, পরেরটাও হেড, প্রথমটা হেড, পরেরটা টেল, এখানে প্রথমটা টেল, পরেরটা হেড, এখানে প্রথমটা টেল, পরেরটাও টেল। তো এটা হইলো আমার, যদি আমি হচ্ছে প্রবাবিলিটি ট্রি বা সম্ভাব্যতার গাছ আঁকি, হ্যাঁ, সেটা হইলো এইটা। এন্ড এই নিচে যা যা আসলো তা আমি নিচে লিখে ফেললাম, এটা হইলো আমার নমুনা ক্ষেত্র। এখন আমাকে চিন্তা করতে হবে যে এখানে এই যে আমরা চারটা ঘটনা বা চারটা প্রবাবল ফিউচার আমরা দেখলাম, এখান থেকে কোনটা আমার ঘটনা আর কোনটা আমার ঘটনা না। আমাকে বলছে কি যে সর্বোচ্চ একটা হেড। তো সর্বোচ্চ একটা হেড মানে কি? হায়েস্ট একটা হইতে পারে, আবার একটা নাও হইতে পারে, কিন্তু হায়েস্ট একটা। তো হায়েস্ট একটা হেড হলে এখানে আমরা কোনটা নিচ্ছি? আমরা দেখি যে এখানে একটাও হেড নাই, এখানে একটা হেড, এখানে একটা হেড। তাহলে যদি বলা হয় যে হায়েস্ট একটা হেড হইলে হইতে পারে, তার মানে আমরা বলতে পারি এই তিনটা ঘটনা হচ্ছে আমাদের ঘটনা। এই তিনটার মধ্যে হায়েস্ট একটা হেড আছে অথবা একটাও নেই। ঠিক আছে, সর্বোচ্চ একটা মানে শূন্যটা অথবা একটা। তো এখানে এই তিনটার মধ্যে শূন্যটা অথবা একটা হেড আছে। তাহলে আমাদের ঘটনা হইল তিনটা। আর টোটাল ঘটনা কয়টা? টোটাল ঘটনা হইল 1, 2, 3, 4। এখন যখনই আমরা বলি যে সম্ভাবনা কত, তখন সম্ভাবনার আমাদের মেইন ফর্মুলা কি? সম্ভাব্যতার মেইন ফর্মুলা হইল যে আমার ঘটনা ডিভাইডেড বাই টোটাল ঘটনা। হ্যাঁ, যেই ঘটনাটা আমরা চাচ্ছি, আমরা বলতে পারি যে ডিজায়ার্ড ঘটনা, ডিজায়ার্ড আউটকাম। ডিজায়ার্ড আউটকাম মানে যেই ঘটনাটা আমি চাচ্ছি ডিভাইড বাই টোটাল আউটকাম। হ্যাঁ, টোটাল কি কি হইতে পারে। এখানেও তাই হইলো, তাহলে আমার ঘটনা হইলো তিনটা, টোটাল ঘটনা হইলো চারটা। তাহলে আমাদের এখানে একটা এই হেড আসার সম্ভাবনা কত হবে? এখানে 3/8 লেখা ভুলে এটা হচ্ছে 3/4। ঠিক আছে, এটা হবে 3/4। তাহলে এই বি নাম্বারটা হচ্ছে এখানে আমাদের উত্তর। চলেন আমরা আমাদের পরের প্রশ্নটা দেখি। চলেন আমরা আমাদের পরের কোশ্চেনটা দেখি। আমরা মাত্র একটা দেখলাম, এই যে সম্ভাবনা ট্রি, হ্যাঁ, প্রবাবিলিটি ট্রি আমরা দেখলাম, আমরা নমুনা ক্ষেত্র দেখলাম। আমরা সিমিলার আরেকটা ম্যাথ দেখি তো। দুইটা কয়েন একসাথে টস করা হয়েছে, প্রথমটায় হেড উঠবে, পরেরটায় টেল উঠবে। তো চলেন আমরা দেখি আমাদের প্রথম কয়েন আমরা টস করলাম, তাহলে প্রথম কয়েনে আমার হেড আসতে পারে, প্রথম কয়েনে আমার টেইল আসতে পারে। তাহলে প্রথম কয়েনের পর আমার আউটকাম হইলো হেড অথবা আউটকাম হইলো টেল। দ্বিতীয় কয়েন যখন আমি আবার টস করব, তখন আমার এখানে
আবারও হেড আসতে পারে, আবারও টেইল আসতে পারে। দ্বিতীয় কয়েন যখন আমি আবার টস করব, প্রথমটা টেল পড়ার পর যদি আমি দ্বিতীয় কয়েন টস করি, তখন আমার এখানে আসতে পারে হেড, আমার এখানে আসতে পারে টেল। তাহলে আমার এখানে আউটকাম কি কি হইতে পারে? প্রথমটায় হেড হইলো, পরেরটায় হেড হইলো। তাহলে এখানে আমি পাইলাম হেড এবং পরেরটাও হেড। প্রথমটা হেড হইলো, পরেরটা টেল হইলো। তাহলে আমি এখানে পাইলাম হেড, পরেরটা পাইলাম টেল। প্রথমটা টেল হইলো, পরেরটা হেড হইলো। তাহলে আমি পাইলাম প্রথমটা টেল, পরেরটা হেড। প্রথমটা টেল হইলো, পরেরটাও টেল হইলো। তাহলে এখানে আমি প্রথমটা পাইলাম টেল, পরেরটাও পাইলাম টেল। এখন আমার এখানে টোটাল ঘটনা কয়টা? আমার এখানে টোটাল ঘটনা হইলো চারটা। হ্যাঁ, আমার প্রবাবিলিটি টোটাল ঘটনা কয়টা? টোটাল ঘটনা চারটা। এক, দুই, তিন, চার। আমার ফেভারড ঘটনা যেটা আমি চাই সেই ঘটনা কয়টা? প্রথমে হেড হবে অ্যান্ড পরেরটা টেল হবে। কোথায় প্রথমটা হেড পরেরটা টেল? আমরা যদি তাকাই, দেখব যে শুধুমাত্র এই ঘটনাটায় আমার হচ্ছে প্রথমটা হয় হেড, পরেরটা হয়, প্রথমটা হয়, সরি 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 সরি, এটা তো না। প্রথমটা হেড পরেরটা টেল, এটা তো এইটা। প্রথমটা হলো হেড, পরেরটা হইলো টেল। তাহলে এই ঘটনা হলো এইটা, যে আমার প্রথমটা হইছে হেড, পরেরটা হইছে টেল। তাহলে একমাত্র এই 2 নম্বর ঘটনাটাই আমার হচ্ছে এই শর্তটা মানে। তাহলে আমার ঘটনা কয়টা? আমার ঘটনা মাত্র একটা, যেখানে প্রথমটা হইলো হেড, পরেরটা হইলো টেল। তাহলে আমার ঘটনা কয়টা? আমার ঘটনা হইলো একটা। আর টোটাল ঘটনা কয়টা? টোটাল ঘটনা হইলো চারটা। তাহলে প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি হইলো 1/4। আপনারা কেউ বলতে পারবেন যে যদি এখন এই প্রবাবিলিটি 1/4 কে আমরা কিন্তু প্রবাবিলিটি পার্সেন্টেজে প্রকাশ করতে পারি, এই 1/4 কে পার্সেন্টে প্রকাশ করলে কত হবে? কোনো আইডিয়া? যদি আমরা এখানে প্রবাবিলিটিকে তো আমরা হচ্ছে দশমিকে প্রকাশ করতে পারি, এটা 0.25, তাই তো? যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তখন আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? হ্যাঁ, আপনারা ঠিক বলছেন। তখন এটার প্রবাবিলিটি হবে 25%। ঠিক আছে, এটার প্রবাবিলিটি হবে 25%। তাহলে একইভাবে এখন আপনারা তাইলে আইডিয়া করতে পারেন যে যে যদি আমার যে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি যদি 1 হয়, এখানে বলছে প্রবাবিলিটি অফ যে কোনো ঘটনা, একটা এক্স ঘটনা, এটা হইলো 1। তো 1 মানে কি? যদি আপনি পার্সেন্টেজে প্রকাশ করেন তখন এটা কত হবে? এটার প্রবাবিলিটি তখন হবে আমার 100%, তাই না? 100% প্রবাবিলিটি। তার মানে কি? তার মানে এই ঘটনাটা হইলো নিশ্চিত, তাই তো? জিরো, আপনার 1/4 যেরকম হলো 25%, এখানে 1 মানে হলো, তাহলে কেমনে করি আমরা এটা? জাস্ট আমরা সাথে যে কোনো কিছুর সাথে আমরা 100% দিয়ে গুণ করে দিই। যখন আগে ছিল প্রবাবিলিটি অফ এ, লেটস সে এটা হইলো আমার 1/4, আপনি এটার সাথে 100% দিয়ে গুণ করে দিবেন, তো 1/4 ইন্টু 100 হলো 25, তাহলে এটা হবে 25%। ঠিক আছে, তো এই হইলো আমাদের ঘটনা। চলেন আমরা দেখি আর কি কি আমাদের আছে এখানে। তাস, তাসের প্যাকেট। হ্যাঁ, তাসের প্যাকেট আমাদের অনেক সময় কার্ড ঠিক মতো চিনতে না পারার কারণে প্যাচ লেগে যায়। চলেন আমরা তাসের কনসেপ্টটা বোঝার ট্রাই করি। আমাদের তাসের প্যাকেটে টোটাল কার্ড থাকে হইলো 52টা। ওকে, টোটাল কার্ড থাকে 52টা। এই 52টা কার্ডের মধ্যে আমার চারটা স্যুট থাকে, মানে চারটা সেট। চার সেটে প্রত্যেকটায় 13টা করে কার্ড থাকে। হ্যাঁ, চার সেটে মানে হার্টের 13টা কার্ড, ডায়মন্ডের 13টা কার্ড, ক্লাবের 13টা কার্ড, আর হলো স্পেডের 13টা কার্ড। এদের এই যে 13টা করে কার্ড থাকে, এই 13টা কার্ডের আবার হচ্ছে কালার আছে। হার্ট আর ডায়মন্ড এই দুইটা হইলো লাল কালার, আর ক্লাব অ্যান্ড স্পেড এই দুইটা সেট হইলো আপনার কালো কালার। হ্যাঁ, তাহলে হার্ট আর ডায়মন্ড হইলো লাল, হার্ট হইলো রেড, ডায়মন্ড হইলো রেড, ক্লাব হইলো কালো, স্পেড হইলো কালো। ওকে, তাহলে যদি আমরা বলি যে ভাই বলেন দেখি যে লাল কার্ড কয়টা, তাহলে আমরা বুঝতেছি ঠিক আছে আমাদের এখানে লাল হইলো 26টা। এন্ড যদি আমরা বলি যে কালো, তখন আমরা বুঝবো যে আচ্ছা ঠিক আছে কালো হইলো 26টা। হ্যাঁ, এখন এখন আপনাকে আম, এই হার্ট, ডায়মন্ড, ক্লাব আর স্পেড এটার নামটা আবার একটু ইয়ে, যে হৃদয়, হীরা বা ইট বলে
চিরা বলে, চিরতনু কি বলে আমি এক্স্যাক্টলি জানি না, হ্যাঁ স্পেডকে বল্লম বলা হয় মাঝে মধ্যে। তো এখন এখানে আপনাকে একটু জানতে হবে যে এই যে 13টা কার্ড থাকে, এই 13টা কার্ডের অ্যারেঞ্জমেন্টটা কি। ঠিক আছে, এই 13টা কার্ডের অ্যারেঞ্জমেন্ট কি? এই 13টা কার্ড হচ্ছে এই যে আমাদের পাশে লিস্ট করে রাখা। এই 13টা কার্ডের মধ্যে আমাদের থাকে হচ্ছে আহ এই 13টা কার্ডের মধ্যে আমাদের থাকে হলো 2 থেকে 10 পর্যন্ত টোটাল 9টা কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার কার্ড। 2 থেকে 10 পর্যন্ত টোটাল 9টা কার্ড এখানে থাকে, 2 থেকে 10 পর্যন্ত। আর একের বদলে থাকে হচ্ছে এইস। তো এটা একের বদলে এইস, তো এটার নাম হইলো এক। এক থেকে আসছে এক্কা, এক্কা থেকে আসছে টেক্কা। হ্যাঁ, এটার নাম হইলো এক্কা বা টেক্কা। এসকে আমরা বলি এক্কা অথবা টেক্কা। তারপর এই 2 থেকে 10 গেল। তারপর আমাদের হচ্ছে এখানে থাকে হচ্ছে জ্যাক, কুইন আর কিং। তো জ্যাক, কুইন আর কিং হচ্ছে এটা কি, রাজা, রানী আর গোলাম। হ্যাঁ, রাজা, রানী আর গোলাম। তো এই রাজা রানীকে আপনার সাহেব আর বিবিও বলা হয়। ঠিক আছে, এই কি রাজাকে আপনার সাহেবও বলা হয়, আর রানীকে আপনার বিবিও বলা হয়। ঠিক আছে, সাহেব, বিবি, আর জ্যাক হইলো গোলাম। ঠিক আছে, জ্যাক হইলো গোলাম বা চাকর। তো এখন আপনাকে এই এই আমরা হচ্ছে 13টা করে যে বললাম, তাহলে এই হার্টের এই 13টা কার্ড থাকবে, ডায়মন্ডের এই 13টা কার্ড থাকবে, ক্লাবের 13টা থাকবে, স্পেডের 13টা থাকবে। ওকে। তো এখন চলেন তাহলে আপনাকে এখানে কি বলছে। বলছে যে 52টা তাসের প্যাকেট থেকে একটা তাস টানলাম, ওইটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এখন আমার টেক্কা কয়টা থাকে? আমার ডায়মন্ডের একটা টেক্কা থাকবে, আমার হচ্ছে হার্টের একটা টেক্কা থাকবে, আমার হলো হচ্ছে আপনার ডায়মন্ড, হার্ট, তারপর আর কি কি স্পেড আর ক্লাব। হ্যাঁ, আমার ক্লাবের একটা টেক্কা থাকবে, আমার স্পেডের একটা টেক্কা থাকবে। তাহলে আমার টেক্কা টোটাল কয়টা? প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এইস, এইস বা টেক্কা, হ্যাঁ টেক্কা বা এক্কা। টোটাল কার্ড কয়টা? টোটাল কার্ড হলো 52টা। আমার কার্ড কয়টা? আমার কার্ড হলো 4টা। তাহলে এটা কত হবে? 4/52, তাই তো? 4/52, দ্যাট মিনস এটা হবে 1/13। তাহলে এখানে এটা হলো সঠিক উত্তর। এটা হলো সঠিক উত্তর। এখানে আর কি বলছে, চলো আমরা কার্ডের আরো ম্যাথ দেখি। বলছে যে ভাই টেক্কা না, কালো টেক্কা হইতে হবে। হ্যাঁ, যেই সেই টেক্কা হইলে হবে না, কালো টেক্কা হইতে হবে। এখন ভাই কালো কয়টা? হ্যাঁ, কালো স্যুট কোনটা কোনটা? কালো হইলো আপনার স্পেড, কালো হলো আপনার স্পেড, আর কালো হলো আপনার ক্লাব, তাই তো? এখন স্পেডে আপনার একটা কালো টেক্কা আছে, ক্লাবের মধ্যে একটা কালো টেক্কা আছে। তো যদি বলি ঠিক আছে, প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ব্ল্যাক এইস, ব্ল্যাক এইস, তাহলে আমার কালো এইস কয়টা? স্পেডের মধ্যে একটা কালো টেক্কা, ক্লাবের মধ্যে একটা কালো টেক্কা। তাহলে ক্লাবের মধ্যে একটা, তাহলে টোটাল কালো টেক্কা হইলো আমার 2টা। আমার টোটাল কার্ড কয়টা? টোটাল কার্ড হলো 52টা। তাহলে এখানে আমার উত্তর হবে 2/52, কাটাকাটি করলে 1/26। হ্যাঁ, খুবই বাজে ম্যাথ, ম্যাথে ক আর খ থাকা উচিত না। যাই হোক, এখানে ছিল লাবু ভাই প্রশ্নটা করছিল, তাই সে হচ্ছে এরকম আপনাদের সাথে দুষ্টু অপশন দিয়ে রাখছে। তারপর তাস নিয়ে আর প্রশ্ন এখানে হচ্ছে, এটা তো টেকে, এটা তো রিপিট কোশ্চেন হয়ে গেল। তারপর আচ্ছা, এই যে এখানে বলছে যে যদি 52টা তাসের প্যাকেট থেকে একটা তাস নির্বাচন করা হয়, সেটা রাজা বা রানী বা টেক্কা না হবার সম্ভাবনা কত? তো চলেন আমরা চিন্তা করি যে আমরা এখানে রাজা বা রানী বা টেক্কা না হওয়ার সম্ভাবনা কত। এখন রাজা বা রানী অথবা টেক্কা না, হ্যাঁ এরকম কার্ড আছে কয়টা? আমরা একটু বোঝা ট্রাই করি। আমাদের শুরুতে থাকে হচ্ছে এইস, তারপর থাকে হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত টোটাল 9টা কার্ড। হ্যাঁ, 2 থেকে 10 পর্যন্ত 9টা। তো শুরু থেকে এইস, তারপর 2 থেকে 10 পর্যন্ত 9টা। তারপর আমার থাকে হইলো জ্যাক, তারপর আমার থাকে হলো কিং আর কুইন, এরা আমার থাকে। এখন ওরা বলছে যে এইখানে ভাই এইটা আহ, রাজা হইতে পারবে না, রানী হইতে পারবে না, টেক্কা হইতে পারবে না, তাই তো? যে রাজা, রানী, টেক্কা হবে না। তাহলে রাজা বাদ, রানী বাদ, টেক্কা বা এক্কা এটা বাদ, তাহলে আমার বাকি থাকে কয়টা? আমার থাকে হলো 2 থেকে 10 পর্যন্ত 9টা। আর আপনার এখানে হচ্ছে জ্যাক বা গোলাম, গোলাম হইলো আরো একটা। তাহলে ওরা যেটা বলছে যে রাজা, রানী, টেক্কা না। হ্যাঁ, ওরা বলছে যে নট, নট আপনার হচ্ছে রাজা, রানী, টেক্কা, রাজা রানী টেক্কা এটা হবে না।
প্রবাবিলিটি অফ নট রাজা রানী টেক্কা, এটা তাহলে কয়টা? এখানে আমি পাইলাম যে রাজা রানী টেক্কা না হইলো 10টা। তো এক সেটে যদি 10টা হয়, আমার চারটা সেটে কত হবে? চারটা সেটে হবে টোটাল 40টা কার্ড। তাহলে আমার এরকম কার্ড আছে 40টা, এক সেটে 10টা। 10 সেট, 4 সেটে হবে 4 × 10, 40টা। আর আমার টোটাল কার্ড কয়টা? টোটাল কার্ড হলো 52টা। তাহলে নট কিং, কুইন, এইস, হ্যাঁ, রাজা রানী টেক্কা না, এটার সম্ভাবনা হবে 52/40। কাটাকাটি করলে আপনি পাবেন সেখানে 13/10। 13/10, 10/13, হ্যাঁ। তো এটার উত্তর হবে 10/13। ওকে। ইশরাত ইস্যু ভাই, ভাই না আপু, যাই হোক, ইশরাত ইস্যু, আপনি হচ্ছে উল্টা করছেন। আপনি রাজা বা রানী বা টেক্কা হওয়ার সম্ভাবনা আপনি বের করে ফেলছেন, ঠিক আছে? রাজা বা রানী বা টেক্কা হওয়ার সম্ভাবনা আপনি বের করে ফেলছেন। আমার কার্ড হলো 13টা। এই 13টা কার্ডের মধ্যে আমার হচ্ছে রাজা হইতে পারবে না, রানী হইতে পারবে না, টেক্কা হইতে পারবে না। তো রাজা বা রানী বা টেক্কা না হবে। তো না কয়টা? না হইলো আপনার হচ্ছে, এই যে এখানে দেখেন, এখানে ওরা বলছে কি যে এই রানী হইতে পারবে না, রাজা হইতে পারবে না, টেক্কা হইতে পারবে না। তো রাজা রানী টেক্কা বাদ দিলে আমার আর কার্ড থাকে কয়টা? আমার তখন কার্ড থাকে হইলো আর এখানে এই 10টা, তাই না? আমার কার্ড থাকে 10টা। তাহলে টোটাল কার্ড হইলো আমার 13টা এক সেটের মধ্যে, তার মধ্যে রাজা, রানী আর টেক্কা না হইলো 10টা। তো তারপর আমরা বললাম যে যদি আমরা এখন, আপনি যদি বলেন যে 13টার মধ্যে 10টা, তাহলেও হবে, কিন্তু আমরা এভাবে চিন্তা করতেছি না। আমরা চিন্তা করতেছি এরকম যে আমার টোটাল কার্ড কয়টা? আমার টোটাল কার্ড হলো 4 × 13, 52টা। হ্যাঁ, আমার টোটাল কার্ড হলো 4 × 13 সমান 52টা। আর এখানে কোন কার্ডের কথা বলা হয়েছে? বলা হয়েছে রাজা, রানী বা টেক্কা হবে না। তো রাজা, রানী, টেক্কা হবে না এমন কার্ড কয়টা? আমরা হচ্ছে টেক্কা বাদ দিলাম, রাজা বাদ দিলাম, রানী বাদ দিলাম। তাহলে আমার বাকি থাকে কয়টা? এইখানে 9টা আর একটা, 10টা। রাজা, রানী বা টেক্কা না এরকম কার্ড হলো 10টা। তো এক সেটে 10টা, 4 সেটে তাহলে হলো 40টা। ঠিক আছে, 4 সেটে হলো 40টা। তো এখান থেকে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তাহলে রাজা, রানী বা টেক্কা না এরকম কার্ড হলো 40টা, আর টোটাল কার্ড হলো 52টা। তাহলে রাজা, রানী বা টেক্কা না হবার সম্ভাবনা তাহলে কত? 52/40 ভাগ। ঠিক আছে, 52/40 ভাগ বা 13/10 ভাগ। আশা করি সবাই ধরতে পারছেন। কেউ যদি না বুঝতে পারেন তাহলে আমরা হচ্ছে এই শেষে আরেকবার বলেন, আমি আরেকবার দেখাই দিব। ঠিক আছে, চলেন আমরা এখন আগাই, আরো কয়েকটা ম্যাথ আমরা দেখি। আজকের ম্যাথগুলো আপনার বেশ সুন্দর, সহজ, আর আশা করতেছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এ আর বি দুইটা স্বাধীন ঘটনা। যদি দুইটা স্বাধীন ঘটনা হয়, স্বাধীন ঘটনা কেমনে বলা যায় যে স্বাধীন ঘটনা? হ্যাঁ, স্বাধীন আর স্বাধীন না, এইটা আমরা হচ্ছে বুঝার ট্রাই করি। স্বাধীন ঘটনা, ধরেন আপনি দুইটা কয়েন টস করবেন, হ্যাঁ, দুইটা কয়েন টস করবেন। তাহলে আপনার প্রথম কয়েনে, আপনার প্রথম যে কয়েন, সেই প্রথম কয়েনে হেড আসছে নাকি টেল আসছে, তার সাথে আমার সেকেন্ড যে কয়েন, সেকেন্ড কয়েনে হেড আসবে নাকি টেল আসবে, তার কোনো সম্পর্ক নাই। প্রথম কয়েনে হেড আসলে সেকেন্ড কয়েনে হেড আসতেও পারে, নাও পারে। প্রথম কয়েনে টেল আসলে পরের কয়েনে টেল আসতেও পারে, নাও পারে। তো প্রথম কয়েনের সাথে দ্বিতীয় কয়েনে আমার হেড আসবে নাকি টেল আসবে, তার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তার কোনো সম্পর্কই নাই। কিন্তু একটা কেস আপনি চিন্তা করেন। কেসটা হলো এরকম, পরাধীন ঘটনা। হ্যাঁ, একটা কেস আপনি চিন্তা করেন। ধরেন যে এই একটা বক্স, হ্যাঁ, এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে মাত্র দুইটা লাল বল আছে, আর এখানে আপনার 18টা হচ্ছে আপনার হলুদ বল আছে। ঠিক আছে, আমি বললাম যে উম, যারা এই বক্স থেকে লাল বলটা উঠাইতে পারবেন, আর ধরেন আপনারা দুইজন ফ্রেন্ড, হ্যাঁ, আপনারা দুইজন ফ্রেন্ড, এই যে আমাদের ইয়া ভাই, আমাদের এখানে হচ্ছে ফারজানা আপু আর হচ্ছে ইশরাত ভাই বা আপু, জানি না, এই দুজন হচ্ছে ফ্রেন্ড। হ্যাঁ, আমাদের এই যে ফারজানা আর আমাদের হলো ইশরাত, এই দুজন হলো ফ্রেন্ড।
তো ও তাদের দুইজনই আছে, দুজনকে বললাম যে ঠিক আছে আপনারা দুইজনই এখান থেকে র্যান্ডমলি একটা বল উঠান। যদি আপনারা লাল বল পান তাহলে আপনি উইনার, আর যদি আপনি লাল বল না পান তাহলে আপনি উইনার না। হ্যাঁ, আপনি তাহলে এখানে হারলেন, লুজার। এখন ফার্স্টে বলা হইলো যে ফার্স্টে হচ্ছে এই যে আমাদের ফারজানা আপু, আপনি যান। হ্যাঁ, আপনি যান, আপনি গিয়ে একটা বল উঠান। উঠানোর পর আপনি লাল পাইতেও পারেন, ইয়েলো পাইতে পারেন। হ্যাঁ, আপনার ফারজানা আপুর লাল বল পাওয়ার সম্ভাবনা কত? ফারজানা আপুর লাল বল পাওয়ার সম্ভাবনা হইল, প্রবাবিলিটি অফ রেড হইল 2/20। কারণ টোটাল বল 20টা, লাল বল 2টা, তাহলে ফারজানা আপুর লাল বল উঠানোর প্রবাবিলিটি হইল 2 ÷ 20। ওকে, সমস্যা নেই। এখন আমরা জানি না যে ফারজানা আপু লাল বল উঠাইছে নাকি আহ হলুদ বল উঠাইছে। হ্যাঁ, এখন এই ঘটনাটা আপনারা একটু ক্লিয়ার করে মনে রাখেন। হ্যাঁ, এই ঘটনাটা আপনি ক্লিয়ার করে বোঝার ট্রাই করেন। ফারজানা আপুর উঠানো শেষ। এইবার বললাম যে ইশরাত আপু, আপনি যান। হ্যাঁ, ইশরাত আপুকে বললাম যে আপু এবার আপনি যান, আপনি এইবার একটা বল উঠায় নিয়ে আসেন। তো ইশরাত আপু যখন একটা বল উঠায় নিয়ে আসতে যাবে, তখন তখন এই ইশরাত আপুর প্রবাবিলিটি অফ রেড, লাল বল পাওয়ার সম্ভাবনা কত? এটা হইতে পারে 2/19, এটা হইতে পারে 1/19। কারণ কি? কারণ আপনাকে বুঝাই বলি। ফারজানা আপু একটা বল তো উঠায় নিছে, তাহলে বল তো এখন আর 20টা নাই। বল তাহলে এখন আছে 19টা, তাই না? বল এখন আছে 19টা। কারণ কি? কারণ ফারজানা আপু এই 20টা থেকে একটা মাইনাস করে ফেলছে, 20 - 1। ফারজানা আপু একটা বল নিয়ে গেছে, তাই এখন বল আছে হচ্ছে 19টা। এটা আমরা বুঝলাম, তাই আমরা নিচে 19 বসাইছি। হ্যাঁ, কিন্তু আমরা তো জানি না যে ফারজানা আপু যেই বলটা উঠাইছে সেটা কি লাল ছিল নাকি সেটা হলুদ ছিল। এটা আমরা জানি না। তো তাহলে এখন আমার লাল বল কয়টা আছে? 2টা আছে নাকি একটা আছে? আমি তো জানি না। লাল বল 2টাও থাকতে পারে, লাল বল একটাও থাকতে পারে, ডিপেন্ড করতেছে। ফারজানা আপুকে জিজ্ঞেস করতে হবে যে ফারজানা আপু আপনি যে বলটা উঠাইছেন ওটা কি লাল ছিল নাকি হলুদ ছিল। যদি ফারজানা আপু বলে যে হ্যাঁ আমি উইনার, আমি একটা লাল বল উঠাইছি, তাহলে বুঝতে হবে যে লাল বল এখন আর 2টা নাই, লাল বল এখন একটা কমে গেছে, লাল বল এখন আছে একটা। হ্যাঁ, আর যদি বলে যে না ভাই পারি নাই, আমার বলটা হলুদ উঠছে, তখন আমরা বুঝবো কি যে ঠিক আছে একটা বল তো নিছে, বল তো 19টা, কিন্তু ফারজানা আপু উঠেছে হলুদ রঙের বল, তাহলে লাল বল এখনো 2টাই আছে। তাহলে এখানে আমার প্রবাবিলিটি হবে 19টা টোটাল বল, লাল বল এখনো 2টা রয়ে গেছে। ওকে, তো তাহলে এই যে এই ইশরাত আপুর লাল বল উঠানোর সম্ভাবনা, এটা কি 19/2 নাকি 19/1? এটা ডিপেন্ড করতেছে ফারজানা আপু কি লাল বল একটা কমাই ফেলছে নাকি লাল বল কমায় নাই তার উপর। তাহলে এই যে এই ইশরাত আপু যে সেকেন্ড যে বলটা উঠাবে, সেই ঘটনাটা স্বাধীন না। সেই ঘটনা ডিপেন্ড করতেছে, সেই ঘটনার সম্ভাবনা ডিপেন্ড করতেছে এই যে ফারজানা আপু শুরুতে আমাদের আম, কোন রঙের বল উঠাইছে, লাল রঙের নাকি হলুদ রঙের, সেইটার উপর। ওকে, তো এই জন্য আমরা বলি যে এটা হইলো পরাধীন ঘটনা, যেখানে পরের ঘটনাটা আগের ঘটনার উপর ডিপেন্ড করে। এখানে ইশরাত আপুর ঘটনা, ইশরাত আপুর লাল বল পাওয়ার সম্ভাবনা ফারজানা আপুর লাল বল পাওয়ার সম্ভাবনার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো আমাদের ম্যাথমেটিক্যালি কি কি জানতে হবে? ম্যাথমেটিক্যালি জানতে হবে যে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এ এবং বি দুটাই ঘটবার সম্ভাবনা স্বাধীন ঘটনার ক্ষেত্রে সেটা হবে পি অফ এ মাল্টিপ্লাইড বাই পি অফ বি। এ ইন্টারসেকশন মানে কি? মানে হইলো এ অ্যান্ড বি, দুইটাই, এ এবং বি দুটাই ঘটার সম্ভাবনা হইল পি অফ এ মাল্টিপ্লাইড বাই পি অফ বি। চলেন আমরা সামনে আগাই। উম, সাদা না হওয়ার সম্ভাবনা, তাই তো? একটা ঝুড়িতে আমার কতগুলা বল আছে, একটা বল সাদা না হবে। তো চলেন আমরা দেখি। আমার একটা বাস্কেটে 6টা আছে হচ্ছে ব্লু, এখানে আমার 6টা আছে হচ্ছে নীল রঙের বল, 6টা ব্লু, 8টা আছে হলো হোয়াইট, আর 10টা আছে হচ্ছে কালো। তো এখানে সাদা না হওয়ার সম্ভাবনা, তো এখানে আমার সাদা না এমন বল কয়টা? হ্যাঁ, সাদা না এমন বল কয়টা? সাদা না এমন বল হলো 6 আর 10, 16টা। সাদা না এমন বল হলো
16টা। আর হচ্ছে টোটাল বল কয়টা? এখানে আমার টোটাল বল হইলো 16 আর 24টা, তাই তো? তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ নট হোয়াইট, হ্যাঁ, সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে কত? আমার ঘটনা হইলো 16টা, আর টোটাল হইলো 24টা। তাহলে 24/16, 8 দিয়ে কাটাকাটি করলে 2/3, তাই তো? 2/3। আগের ম্যাথে ডিপেন্ডেন্ট বললে কি হবে? আগের ম্যাথে ডিপেন্ডেন্ট বললে আপনার হলো আহ, আমরা এই যে দেখবো, চলুন আমরা দেখি ডিপেন্ডেন্ট হলে কি হয়। চলেন আমরা দেখি, হ্যাঁ। এই যে এখানে বলতেছিল যে এই এই আমাদের হচ্ছে ইশরাত ইসু আপু বলতেছিল যে যদি এ আর বি যদি স্বাধীন না হয়, যদি পরাধীন হয়, তখন পি অফ এ ইন্টারসেকশন বি, এটা তখন সূত্র কি হবে? এটার সরাসরি সূত্র নাই, হ্যাঁ, এটার সরাসরি সূত্র নাই। এইটা আমরা হচ্ছে অন্যভাবে চিন্তা করি। অন্যভাবে চিন্তা করি কই, লেটস সে যে উম, 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 এই যে এই ম্যাপটা হচ্ছে বলছে যে প্রতিবার 3টি মার্বেল তুললে সেটা একই রঙের হবার সম্ভাবনা কত, হ্যাঁ, একই রঙের হবার সম্ভাবনা কত? তো এখানে আমরা একটু, এই ম্যাথটা একটু বড়, এই ম্যাথটা হচ্ছে আমাদের পরাধীন ঘটনা, ঠিক আছে? এই ম্যাথটা পরাধীন ঘটনা। এখন পরাধীন ঘটনা যদি আপনি এটা চিন্তা করতে যান, আপনার মাথায় একটু প্যাচ লেগে যেতে পারে, হ্যাঁ। আপনি খালি মনে রাখবেন, এই যে পরপর যখন আমি একাধিক বলগুলা উঠাই, এই ঘটনাটা হচ্ছে পরাধীন ঘটনা। কারণ প্রথম একটা বল উঠানোর পর পরের বলের সংখ্যাটা কমে যায়, তো পরের বার সংখ্যা কমে গেলে সেটা পরাধীন, এটা মনে রাখবেন, হ্যাঁ। পরের বার যদি নাম্বার কমে যায়, সংখ্যা কমে যায়, তাহলে সেটা পরাধীন। আচ্ছা, এখন আপনাকে আমি এই ম্যাথটা একটু ধাপে ধাপে দেখাই। এই ম্যাথটা আজকের এক্সামের সবচেয়ে বড় ম্যাথগুলার একটা সাইজ, এটা একটু বড়। এখানে বলছে কি, আমার বাক্সের মধ্যে সবুজ বল আছে, আবার বেগুনি বল, সবুজ মার্বেল আছে, আবার বেগুনি মার্বেল আছে। তো তাহলে এখানে বলছে কি, যে প্রতিবার, প্রতিবার না আসলে একসাথে, হ্যাঁ, একই সাথে যদি আমি এখানে 3টা মার্বেল উঠাই, তাহলে তিনটাই একই রঙের হবার সম্ভাবনা কত? তিনটাই একই কালারের হইতে হবে। তো তিনটাই একই কালারের মানে কি? তার মানে তিনটাই আপনার গ্রিন হইতে হবে, অথবা অথবা তিনটাই আপনার ভায়োলেট হইতে হবে, তাই তো? তিনটাই গ্রিন হইতে হবে, অথবা তিনটাই ভায়োলেট হইতে হবে। আমরা এই জিনিসটা মনে রাখবো। অথবা মানে হইল যোগ, ঠিক আছে? অথবা মানে হইল যোগ। তাহলে গ্রিন অথবা ভায়োলেট হবার সম্ভাবনা কত? তাহলে এটা কি হবে? এটা হবে প্রবাবিলিটি অফ গ্রিন পাওয়ার সম্ভাবনা কি? প্রবাবিলিটি অফ গ্রিন। ভায়োলেট পাওয়ার সম্ভাবনা কি? প্রবাবিলিটি অফ ভায়োলেট। অথবা মানে কি? অথবা মানে হইল যোগ। তাহলে প্রবাবিলিটি অফ গ্রিন যোগ প্রবাবিলিটি অফ ভায়োলেট, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। কারণ তিনটা গ্রিন হইলো একই রং, তিনটা ভায়োলেট হইলো একই রং, তাহলে প্রবাবিলিটি অফ গ্রিন যোগ প্রবাবিলিটি অফ ভায়োলেট, এইটা আমাকে নির্ণয় করতে হবে এইখানে। এখন প্রবাবিলিটি অফ গ্রিন, হ্যাঁ, তিনটা বলই যে গ্রিন হবে, এটা ডিপেন্ডেন্ট ঘটনা, এটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা না। কিভাবে? চলেন আমরা দেখি। আমাদের এখানে শুরুতে গ্রিন বল কয়টা? গ্রিন বল হইলো 8টা। আমাদের এখানে ভায়োলেট বল কয়টা? ভায়োলেট বল হইলো 12টা। আমার এখানে টোটাল মার্বেল কয়টা? টোটাল মার্বেল হইলো 20টা, তাই তো? 12টা, 8টা, 20টা। এখন তাহলে যদি প্রথম একটা মার্বেল উঠাই, সেইটা গ্রিন হওয়ার সম্ভাবনা কত? সেটা গ্রিন হওয়ার সম্ভাবনা হলো 8/20। পরপর কাজ হইলে গুণ হয়। এরপর বা এবং আমার প্রথম মার্বেলটা হলো গ্রিন, এবং সেকেন্ড মার্বেলটা হবে গ্রিন, তাই তো? দেখেন আমি একটু লিখে লিখে তারপর বুঝাই, তাহলে আপনার মাথায় এটা সহজে থাকবে। আমাকে বলছে কি যে প্রবাবিলিটি অফ 3টা গ্রিন হইতে হবে, তো প্রবাবিলিটি অফ 3টা গ্রিন, প্রবাবিলিটি অফ 3টা ভায়োলেট। তো প্রবাবিলিটি অফ 3টা গ্রিন মানে কি? মানে হইলো যে প্রথম মার্বেলটা গ্রিন হবে, এন্ড সেকেন্ড মার্বেলটা গ্রিন হবে, এন্ড থার্ড যে মার্বেল সেটাও গ্রিন হবে, তাই না? এইটা আমাকে বলছে ওরা। প্রথমটা গ্রিন হবে, এরপর সেকেন্ডটাও গ্রিন হবে, এরপর 3 নাম্বারটাও গ্রিন হবে। তাহলে তো আমার 3টা মার্বেল গ্রিন হইলো।
তাই না? তো তাহলে প্রবাবিলিটি অফ তিনটা মার্বেল তুললাম, তিনটাই গ্রিন হবে। তাহলে হচ্ছে আমার প্রথমটা গ্রিন হওয়ার সম্ভাবনা কত? প্রথমটা গ্রিন হওয়ার সম্ভাবনা হলো 8/20। এন্ড এন্ড থাকলে হবে গুণ। সেকেন্ড যে মার্বেল, সেইটা গ্রিন হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, সেকেন্ডটা গ্রিন হওয়ার সম্ভাবনা কত? এই যে প্রথমটা গ্রিন হওয়ার পর পরেরটার নাম্বার কমে গেছে না? কমে গেছে দেখেই নাম্বার কমে গেলে এটা পরাধীন ঘটনা। হ্যাঁ, নাম্বার কমে গেলে পরাধীন ঘটনা। এখন আমার টোটাল মার্বেল আছে 19টা, এন্ড আমার গ্রিন মার্বেল হলো 7টা। তারপর এন্ড দিয়ে 3 নাম্বারটা যদি গ্রিন হইতে যায়, তাহলে 3 নাম্বারটা, এখন আমার আরো একটা গ্রিন কমে গেছে, তাহলে এখন আমার গ্রিন মার্বেল আছে 6টা, টোটাল মার্বেল আছে 18টা। তাহলে তিনটা গ্রিন পাওয়ার সম্ভাবনা হইলো এত। তিনটা গ্রিন পাওয়ার সম্ভাবনা, এই তিনটা গুণ করে যাহা আসবে তাহাই। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা করলাম না। একইভাবে প্রবাবিলিটি অফ তিনটা ভায়োলেট পাওয়ার সম্ভাবনা হইতে হলে কি হইতে হবে? প্রথমটা হইতে হবে ভায়োলেট এন্ড, সেকেন্ডটা হইতে হবে ভায়োলেট এন্ড, থার্ডটা হইতে হবে ভায়োলেট। তো ভাই, প্রথমটা ভায়োলেট হওয়ার সম্ভাবনা কত? প্রথমটা ভায়োলেট হওয়ার সম্ভাবনা, আমার ভায়োলেট আছে 12টা, আর এখানে আমার হচ্ছে টোটাল মার্বেল হলো 20টা। এন্ড তাহলে গুণ। সেকেন্ডটা ভায়োলেট হওয়ার সম্ভাবনা কত? প্রথমটা এখন ভায়োলেট আছে 11টা, টোটাল মার্বেল আছে 19টা। এন্ড থার্ডটা ভায়োলেট হওয়ার সম্ভাবনা কত? আমার এখন ভায়োলেট আছে 10টা, টোটাল মার্বেল আছে 18টা। ওকে। তারপর যেহেতু বলছে যে তিনটা একই রঙের হইতে হবে, একই রঙের হইতে হবে, তো বলো তো নাই যে গ্রিন নাকি ভায়োলেট? তাহলে তিনটাই গ্রিন হইতে হবে, অথবা তিনটাই ভায়োলেট হইতে হবে। আর অথবা মানে হইলো প্রবাবিলিটির বেসিসে যোগ। ঠিক আছে, যোগ। তো এখন এই যে গ্রিন অথবা ভায়োলেট প্রবাবিলিটির বেসিসে যোগ, কখন যোগ বলি এখানে আরেকটা টার্ম আছে, আপনাদের মাথা খারাপ করে না দিই। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে, গ্রিন আর ভায়োলেট অথবা হইলে যোগ হয়ে যাবে। এখন বর্জনশীল ঘটনা কি সেটা একটু আমি আপনাকে পরে ব্যাখ্যা করতেছি, আপাতত এই ম্যাথটা ব্যাখ্যা করে দিই। তো তাহলে এখন এই প্রবাবিলিটি অফ তিনটা গ্রিন হওয়ার সম্ভাবনা আপনি কিছু একটা বাইর করে ফেলবেন, তাই তো? বাইর করে ফেলবেন, ধরেন এটা হইলো এক্স আসলো। তিনটাই ভায়োলেট হওয়ার সম্ভাবনা কত আপনি এখানে ক্যালকুলেট করলেন। এত কঠিন ক্যালকুলেশন বিসিএস প্রিলিতে আসবে না, আসলে আরো সহজ আসবে। হ্যাঁ, এখানে এই 20, 19, 18 এরকম আসবে না, আসলে হচ্ছে 5, 4, 3 বা 7, 6, 5, 4 এরকম সহজ কিছু আসবে এখানে। তো ধরুন এটা গুণ করে আপনার আসলে হলো ওয়াই, লেটস সে এখানে আসলে হলো ওয়াই। তাহলে একই রঙের হওয়ার সম্ভাবনা কত? গ্রিন অথবা ভায়োলেট, তাহলে এখানে হবে হচ্ছে এক্স যোগ ওয়াই। হ্যাঁ, ক্যালকুলেশন করে যাহা আসবে তাহাই এখানে দাগাই দিবেন। ঠিক আছে, কম্বিনেশনে করলে হবে। একটা বক্সে থাকলে এবং পরপর তুলতে বললে কি পরাধীন ঘটনা? তা তো অবশ্যই, কারণ আপনি প্রথমটা উঠানোর পর পরেরটা কি সংখ্যা কমে যাচ্ছে। যদি সংখ্যা কমে যায় তাহলে পরাধীন ঘটনা। ঠিক আছে, যদি সংখ্যা কমে যায়, আমাদের প্র্যাকটিক্যাল ম্যাথগুলোর মধ্যে কিভাবে বুঝবেন যে সংখ্যা কমে যাচ্ছে? ঠিক আছে, সংখ্যা কমে যাচ্ছে, সংখ্যা কমে গেলে সেটাকে আমরা বুঝবো যে সেটা হলো পরাধীন ঘটনা। প্রথমটার ফলে পরেরটার নাম্বার কমে গেলে সেটা পরাধীন ঘটনা। ওকে। এখন বর্জনশীল জিনিসটা কি? হ্যাঁ, বর্জনশীল জিনিসটা কি? দাঁড়ান, বর্জনশীল একটা কোশ্চেন ছিল। এই যে বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা জিনিসটা কি? ধরেন এই একটা বক্স, হ্যাঁ, এই একটা বক্সের মধ্যে আমার 3 কালারের মার্বেল থাকলো। হ্যাঁ, ধরেন এখানে আমার হচ্ছে 3টা রেড মার্বেল আছে, এখানে আমার 4টা হোয়াইট মার্বেল আছে, এখানে আমার 4টা ইয়েলো মার্বেল আছে। ওকে। তাহলে যদি বলি যে ভাই বলেন তো প্রবাবিলিটি অফ রেড, রেড মার্বেলের সম্ভাবনা কত? আপনি বলবেন 3/11। যদি বলি ভাই বলেন তো প্রবাবিলিটি অফ হোয়াইট, হোয়াইট মার্বেল কত, কয়টা? হোয়াইট মার্বেল হবে 4/11। যদি বলি যে ভাই প্রবাবিলিটি অফ ইয়েলো মার্বেল কত, আপনি বলবেন এটাও 4/11। হ্যাঁ, এখানে এদের মধ্যে কোনো ওভারল্যাপ নাই, এখানে এদের মধ্যে কোনো ওভারল্যাপ নাই। ওভারল্যাপ বলতে কি, আপনারা ভেন চিত্র আঁকছেন না? এই যে আমাদের ভেন চিত্র, হ্যাঁ, ভেন চিত্র। তো বললাম যে কিছু স্টুডেন্ট পড়ে, কিছু স্টুডেন্ট হলো এখানে বাংলা পড়ে, কিছু স্টুডেন্ট এখানে ম্যাথ পড়ে। হ্যাঁ, কিছু স্টুডেন্ট এখানে ম্যাথ পড়ে, কিন্তু বাংলা আর ম্যাথের মধ্যে কি ওভারল্যাপ আছে, তাই না? কিছু স্টুডেন্ট বাংলা ম্যাথ উভয়ই পড়ে, তাইলে এটা হইলো অবর্জনশীল। বুঝাইতে পারছি আশা করি।
এটা হইলো অবর্জনশীল। আর এখানে কি এই যে রেড যে কয়টা আর হোয়াইট যে কয়টা আর ইয়েলো যে কয়টা, এদের মধ্যে কোনো ওভারল্যাপ আছে? কোনো ওভারল্যাপ নাই, হ্যাঁ। যারা রেড তারা রেড, এখানেই ব্লাইন্ড। রেড আর হোয়াইটের মধ্যে কোনো ওভারল্যাপ নাই, হোয়াইট আর ইয়েলোর মধ্যে কোনো ওভারল্যাপ নাই। তাহলে এটা হলো বর্জনশীল ঘটনা, হ্যাঁ। এটা হলো তাহলে বর্জনশীল ঘটনা। আর এটা হলো আরেকটু অবর্জনশীল ঘটনা। কে আরেফিন স্যার? কম্বল পিএইচডি। দেয়। কম্বল আর বার করে দেয়। হুম, আচ্ছা চলো। ওকে, তো এটা হলো কাহিনী, হ্যাঁ। তাহলে এখানে আমরা তাহলে বুঝলাম যে আমাদের বর্জনশীল ঘটনা জিনিসটা কি। বর্জনশীল ঘটনায় জিনিসটা হচ্ছে আপনার কোনো ওভারল্যাপ নাই, হ্যাঁ। তো যদি এখন এখানে বলা হয় যে ভাই বলেন তো যে এখানে বলেন তো যে আমার এখানে রেড, হ্যাঁ, রেড অথবা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? তো তখন কি হবে? রেড হইলো আমার 3/11, যোগ হোয়াইট হলো আমার 4/11। আমি জাস্ট এখানে যোগ করে দিব, তাইলেই হলো প্রবিলিটি অফ রেড অথবা হোয়াইট। তো তাহলে এখানে তখন এই ফর্মুলাটা আছে যে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ যোগ পি অফ বি। যেহেতু কোনো ওভারল্যাপ নাই, ওভারল্যাপ মাইনাস করা লাগে নাই। কিন্তু যদি অবর্জনশীল হইতো, তখন এই যে মাঝখানে যে আমার ওভারল্যাপটা থাকে, এই ওভারল্যাপটা তো হইলো আমার এই ইন্টারসেকশন বি, হ্যাঁ। সেটা তখন আমার একবার মাইনাস করা লাগতো। এটা হলো সেই ওভারল্যাপ অংশটা। ওভারল্যাপটা হলো যারা দুইজনের মধ্যেই কমন, সেই ওভারল্যাপ আমার তখন একবার মাইনাস করার প্রয়োজন পড়ে। ওকে, তো তাহলে এখন আমরা আশা করি বর্জনশীল আর অবর্জনশীল বুঝতে পারছি। বর্জনশীল মানে নো ওভারল্যাপ, বর্জনশীল মানে নো ওভারল্যাপ, কোনো ওভারল্যাপ নাই। অবর্জনশীল মানে হচ্ছে সেখানে ওভারল্যাপ আছে, হ্যাঁ। অবর্জনশীল মানে সেখানে একটা ওভারল্যাপ থাকবে। ওকে, তো গেল, এই গেল বোঝার ব্যাপার, আর একটা গেল ফর্মুলা শেখার ব্যাপার। চলেন আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি। প্রথম মুদ্রায় হেড, পরের মুদ্রায় টেল, এটা আমরা করে আসি। একটা জোড় সংখ্যার সেট থেকে বিজোড় সংখ্যা কি কখনো পাওয়া যায়? তা তো যায় না, তাই না? তাহলে এখানে সম্ভাবনা হবে হচ্ছে শূন্য। ঠিক আছে, এখানে তাহলে সম্ভাবনা হবে শূন্য। দাঁড়ান, বর্জনশীল আর স্বাধীন কি একই? বর্জনশীল আর স্বাধীন একই না। একই কেন হবে? দুইটা ঘটনা যদি হচ্ছে কমন থাকে তাইলে আমরা বলি হচ্ছে অবর্জনশীল, হ্যাঁ। কমন থাকলে বলি অবর্জনশীল, কমন না থাকলে বলি বর্জনশীল। আর আগের ঘটনার জন্য পরের ঘটনার নাম্বার চেঞ্জ হলে আমরা বলি পরাধীন, আগের ঘটনার জন্য পরের ঘটনার নাম্বার চেঞ্জ না হইলে আমরা বলি স্বাধীন। একটা হচ্ছে পরেরটার নাম্বার কি চেঞ্জ হবে নাকি হবে না, আরেকটা হলো ওভারল্যাপ আছে নাকি নাই। এভাবে করে মনে রাখেন, ওভারল্যাপ থাকলে হচ্ছে আপনার অবর্জনশীল, ওভারল্যাপ না থাকলে বর্জনশীল। প্রথম ঘটনার জন্য পরের ঘটনার সংখ্যা বা নাম্বার চেঞ্জ হইলে পরাধীন, চেঞ্জ না হইলে স্বাধীন। ঠিক আছে, একদম ক্লিয়ার করে মাথার মধ্যে নিয়ে রাখেন। যেমন এই যে এখানে দেখেন তো, আহ, একটা ধাতব মুদ্রায় টানা 5বার হেড পড়বে, হ্যাঁ। প্রথমবার হেড পড়ার সম্ভাবনা কত? 1/2। এটা কি পরের বার হেড পড়াকে কোনোভাবে এফেক্ট করছে? কোনোভাবে এফেক্ট করে নাই। তাহলে এটা হলো স্বাধীন ঘটনা। পরেরটা হেড পড়ার সম্ভাবনা কত? 1/2। থার্ড বার হেড পড়ার সম্ভাবনা কত? 1/2। ফোর্থ বার হেড পড়ার সম্ভাবনা কত? 1/2। ফিফথ বার হেড পড়ার সম্ভাবনা কত? 1/2। তাহলে এরা কি হইলো? কেউ কাউরে এফেক্ট করে নাই, হ্যাঁ, কেউ কাউকে এফেক্ট করে নাই। কিন্তু যদি বলতাম যে 10টা বল আছে, তার মধ্যে আমার হইলো 7টা হইলো হোয়াইট, হ্যাঁ, 7টা হইলো হোয়াইট, টোটাল 10টা বল, তার মধ্যে 7টা হোয়াইট, তো 5টা বল তুলে 5টাই হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? তখন আমি বলবো প্রথমটা হোয়াইট হওয়ার সম্ভাবনা 7/10, পরেরটা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? 6/9, তারপরেরটা হোয়াইট হওয়ার সম্ভাবনা 5/8, তারপরেরটা হোয়াইট হওয়ার সম্ভাবনা 4/7, তারপরেরটা হোয়াইট হওয়ার সম্ভাবনা 3/6। ঠিক আছে, তাইলে এই যে এইটা হইলো একটা পরাধীন ঘটনা। প্রথমটার কারণে পরেরটার নাম্বার চেঞ্জ হয়েছে, আর এটা একটা স্বাধীন ঘটনা, হ্যাঁ। প্রথমটার কারণে পরেরটার সংখ্যা চেঞ্জ হয় নাই। ওকে, কখন যোগ করতে হবে আর কখন গুণ করতে হবে? যদি অথবা হয়, যদি অথবা হয় তাহলে যোগ।
যদি এবং হয় তাহলে গুণ, হ্যাঁ, এবং হইলে গুণ অথবা হইলে যোগ। কিভাবে? দেখেন, এখানে একটু বুঝেন তো। বলছে কি যে টানা 5 বার হেড পড়বে, তার মানে কি প্রথমবার হেড পড়বে, তাই না? প্রথমবার, ফার্স্ট বার কি পড়বে? হেড পড়বে। এবং এবং দ্বিতীয়বার হেড পড়বে। এবং তাই আবার গুণ, তৃতীয়বার হেড পড়বে, তাই না? এবং চতুর্থবার হেড পড়বে। এবং পঞ্চমবার হেড পড়বে। তো এবং দিয়ে বলতে পারলে গুণ হয়, হ্যাঁ, এবং দিয়ে বলতে পারলে গুণ হবে। আর যদি অথবা বলা হয়, অথবা বললে তখন যোগ হবে, হ্যাঁ। যে কই গেল? উম এই যে কি বলছে যে সর্বোচ্চ একটা, আচ্ছা এটা না বলে, এটা বললে আপনার মাথা পেঁচায় যাবে। উম, আমরা অথবার ম্যাথগুলা সাধারণত নমুনা ক্ষেত্র দিয়ে করি, তো সেই জন্য অথবা হলে যে যোগ হয় এই জিনিসটা আমাদের হচ্ছে খুব একটা হচ্ছে ফেস করতে হয় না। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, সমস্যা নেই, অথবা যদি আমরা দেখাইতে পারি দেখাই দিবনি, হ্যাঁ। অথবার বেশিরভাগ ম্যাথ অথবার জন্য যে যোগ করতে হয় সেটা আমাদের হচ্ছে নমুনা ক্ষেত্রের মধ্যে চলে আসে। এই জন্য আমাদের আলাদা করে অথবার ক্ষেত্রে যোগ করতেছি, এটা আর খুব একটা ফেস করতে না। শুধু যে এই একটা ছিল যে আপনার তিনটা একই রঙের হওয়ার সম্ভাবনা, কই গেল তিনটা একই রঙের হওয়ার সম্ভাবনা? উম এই যে যে তিনটাই একই রঙের হওয়ার সম্ভাবনা কত, তখন আমরা কি করছি যে তিনটাই সবুজ হইতে হবে অথবা তিনটাই ভায়োলেট হইতে হবে। তো তিনটাই গ্রিন হওয়ার সম্ভাবনা কিছু একটা হবে, তিনটাই ভায়োলেট হওয়ার সম্ভাবনা কিছু একটা হবে। কিন্তু যেহেতু তিনটাই সবুজ অথবা তিনটাই ভায়োলেট, তাই অথবা জন্য আমরা এখানে যোগ করে দিব পি অফ তিনটাই গ্রিন যোগ পসিবিলিটি প্রবাবিলিটি অফ তিনটাই ভায়োলেট। এখানে সবুজ অথবা বেগুনি, তাই সবুজের সম্ভাবনা যোগ বেগুনি এর সম্ভাবনা, হ্যাঁ, এখানে অথবা দেখে যোগ হইছে। আর এখানে গুণ হইছে। গুণ হইছে কেন? গুণ হইছে প্রথমটা গ্রিন এবং তাই গুণ, পরেরটা গ্রিন এবং তাই গুণ, তৃতীয়টা গ্রিন, তাহলে এবং মানে গুণ, অথবা মানে যোগ। ঠিক আছে, আশা করি এখান থেকে আমরা জিনিসটা ক্লিয়ার হইতে পারছি। চলেন আমরা সামনে আগাই। 10 থেকে 30 পর্যন্ত নিলে আমার মৌলিক অথবা পাঁচের গুণিতক, হ্যাঁ, আপনারা আইডিয়া করেন তো মৌলিক আর পাঁচের গুণিতক তারা কি বর্জনশীল নাকি অবর্জনশীল? আমরা একটু চিন্তা করি, হ্যাঁ। 10 থেকে 30-এর মধ্যে মৌলিক কারা? 11 মৌলিক, 13 মৌলিক, 17 মৌলিক, 19 মৌলিক, 23 মৌলিক, আর 29 হইলো মৌলিক, হ্যাঁ। এরা হইলো 10 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা। কোনোটা বাদ দিলাম? না, বাদ দিই নাই। পাঁচের গুণিতক কয়টা? 10, 15, 20, 25, 30। তাহলে এই যে মৌলিক হবার ঘটনা আর পাঁচের গুণিতক হবার ঘটনা, তারা তো তাহলে বর্জনশীল। এদের মধ্যে কোনো ওভারল্যাপ কি আছে? কোনো ওভারল্যাপ কিন্তু নাই, তাই না? তাহলে এই যে আমরা যদি বলি যে পসিবিলিটি বা প্রবাবিলিটি অফ মৌলিক, হ্যাঁ, প্রবাবিলিটি অফ মৌলিক, তাহলে মৌলিক হওয়ার প্রবাবিলিটি কত? 1, 2, 3, 4, 5, 6। তাহলে মৌলিক হলো 6 বাই 10 থেকে 30 পর্যন্ত কয়টা সংখ্যা? 10 থেকে 30 পর্যন্ত 21টা সংখ্যা। যদি বলা হয় প্রবাবিলিটি অফ পাঁচের গুণিতক 5x, সেটা তাহলে কয়টা? পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা 1, 2, 3, 4, 5। তাহলে এটা হলো 5/21। এদের মধ্যে আমার কোনো নাই, এদের মধ্যে আমার কোনো ওভারল্যাপ নাই, তাহলে এরা কি হবে? এই ঘটনা দুইটা কিন্তু তাহলে বর্জনশীল, তাই না? এই ঘটনা হলো, এই ঘটনা দুটা বর্জনশীল, কারণ এই যে যারা হচ্ছে মৌলিকের মধ্যে যারা আছে আর এই পাঁচের গুণিতকের মধ্যে যারা আছে, এদের মধ্যে একটাও আমার ওভারল্যাপ কিন্তু নাই। বুঝে দেখেন, হ্যাঁ, একটাও কিন্তু ওভারল্যাপ এখানে নাই। তো তাহলে যদি এখন বলি, যদি এখন বলি যে প্রবাবিলিটি অফ মৌলিক, হ্যাঁ, প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা অথবা মানে যোগ, অথবাকে আমরা দিই হচ্ছে ইন্টারসেকশন, সরি 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 সরি, ইন্টারসেকশন ইউনিয়ন।
মৌলিক অথবা 5-এর গুণিতক, এটা তাহলে কত হবে? অথবা তাই সিম্পলি যোগ হয়ে যাবে, 6/21 যোগ 5/21 সমান হলো 11/21। হ্যাঁ, এখানে জাস্ট যোগ হলো কেন? অথবা, অথবা তাই যোগ হয়ে গেছে। আর অথবা তাই যোগ হয়ে গেছে, অথবা আর সেই সাথে কি এখানে হলো এটা বর্জনশীল, তাই না? এটা হলো বর্জনশীল, আপনি গুনলেন। আপনি যখন, আপনাকে এত আমি পেঁচাইলাম না, এটা তো পেঁচাইলাম কেন? দেখানোর জন্য। আপনি কিন্তু এত পেঁচাবেন না, হ্যাঁ। আমরা এটা বর্জনশীল অবর্জনশীল আপনাদের চিনাইছি, অথবা হইলে যোগ হয় সেটা আপনারা চিনাইছি। কিন্তু এইসব ম্যাথ আপনি কেমনে করবেন? আপনি এসবের ধার ধারেই আপনি সব মানে বলবেন যে আমি এত বর্জনশীল অবর্জনশীল আমার চেনা লাগবে না, আমার উত্তর ঠিক করলেই হয়েছে। তখন আপনি উত্তর ঠিক করতে আসবেন। তো উত্তর ঠিক করতে আসলে আপনি কি বলবেন? আপনি দেখবেন যে 5-এর গুণিতক আর মৌলিক সংখ্যা টোটাল কয়টা হয়। তখন আপনি গুনলেন যে ঠিক আছে, এখানে আমি লিখলাম 5-এর গুণিতক আর মৌলিক সংখ্যা, আমি এখানে গুনে দেখতেছি টোটাল হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমার 5-এর গুণিতক অথবা মৌলিক সংখ্যা কয়টা? 11টা। তো আপনি বলবেন আছে 11টা, টোটাল কয়টা? টোটাল হলো 21টা, তাহলে উত্তর হলো 11/21। ওকে, 21 বুঝি নাই? 10 থেকে 30, না 10 থেকে 30 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা? 10 থেকে, যদি আপনি হাতের কর গুনেন, 10 থেকে 30 পর্যন্ত টোটাল সংখ্যা হইলো 21টা। হ্যাঁ, 10 থেকে 30 পর্যন্ত টোটাল সংখ্যা হইলো 21টা। আমরা ভাবতে পারি 20, যে 30 - 10 হইলো 20। আসলে 11 থেকে 30 পর্যন্ত হচ্ছে 20টা, আর 10 কাউন্ট করলে তখন সংখ্যা হয়ে যাবে 21টা। সো তাহলে এখানে আমার হলো 11/21। একটা ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? ঠিক আছে। মৌলিক সংখ্যা কয়টা? এটা আমাদের একটা প্রবলেম আছে, হ্যাঁ। 1 2 3 4 5 6, এটাই তো থাকে। তো আমরা এখন ভাবলাম যে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তো তখন আমাদের এখানে একটু প্যারা হয়ে যায়। এখানে মৌলিক সংখ্যা যদি আমরা চিন্তা করতে যাই, আমাদের মাঝে মধ্যে মৌলিক সংখ্যা একটু মিস হয়। যে উম এক কি মৌলিক নাকি মৌলিক না, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তো সেটার উত্তর হলো এক হইলো নট মৌলিক। হ্যাঁ, এক হচ্ছে মৌলিক না। ঠিক আছে। আচ্ছা, বারবার মৌলিক না লিখি, পরে কেউ স্লাইড পড়লে ভাববে আমি মৌলিকের ইংলিশ জানি না। এ হলো নট প্রাইম। ওয়ান হলো নট প্রাইম, হ্যাঁ। ওয়ান কিন্তু প্রাইম না। প্রাইম কারা? 2 প্রাইম, 3 প্রাইম আর 5 প্রাইম। হ্যাঁ, এরা হইলো প্রাইম, ওয়ান হইলো নট প্রাইম। তাহলে প্রাইম কয়টা? প্রাইম হইলো 3টা। টোটাল কয়টা? টোটাল হইলো 6টা। তাহলে প্রবাবিলিটি অফ প্রাইম, হ্যাঁ, প্রবাবিলিটি অফ প্রাইম তাহলে কত হইলো? 3, 6/3 ভাগ, 6টার মধ্যে 3টা। ঠিক আছে, গেল আমাদের এই কাহিনী। তারপর হচ্ছে আহ যে কোনো একটা বর্ণ তুলে সেটা স্বরবর্ণ না, স্বরবর্ণ না। হ্যাঁ, তো আমার টোটাল অ্যালফাবেট কয়টা? টোটাল অ্যালফাবেট, টোটাল অ্যালফাবেট আমার হইলো 26টা। তার মধ্যে স্বরবর্ণ বা ভাবেল কয়টা? আমার ভাবেল হইলো এখানে এ ই আই ও ইউ 5টা। এই তো 5টা। তাহলে নট ভাবেল কয়টা? আমার নট ভাবেল হইলো তাহলে 21টা। তাহলে প্রবাবিলিটি অফ নট ভাবেল তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ নট ভাবেল তাহলে হবে 21/26, তাই না? 21/26, সিম্পল। তারপর চাকরি পাওয়ার সম্ভাবনা 1/7। হ্যাঁ, যে প্রতি 7 জনে একজন, সরি সরি, চাকরি না পাওয়ার সম্ভাবনা 1/7। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কত? এটার মানে প্রতি 7 জনে একজন চাকরি পায় না। যদি প্রতি 7 জনে একজন চাকরি না পায়, তাহলে চাকরি পায় কি? প্রতি 7 জনে 6 জন, তাই তো? তো সিম্পল, 7 জনে একজন চাকরি পায় না, তাহলে কি বি দেখাইছেন? 7 জনে 6 জন, হ্যাঁ। এটা হবে হচ্ছে ডি। বি মনে হয় আগেরটা দেখাইছেন। আচ্ছা আচ্ছা, 7 জনে একজন চাকরি পায় না, তাহলে চাকরি পাবে কি? 7 জনে 6 জন। ওকে, চলেন আমরা সামনে আগাই। এই যে দুইটা স্বাধীন ঘটনা, এটা তো আমরা দেখে আসছি, দুইটা স্বাধীন ঘটনা হলে পি অফ, এটা এত অল্প মেয়ে তারপরও রিপিট পড়ে গেছে, এটা দুঃখজনক। পি অফ এ ইন্টারসেকশন বি হলো পি অফ এ ইন্টু পি অফ বি। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবো, যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, একটু লিখে রাখি। যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান হলো পি অফ এ গুণ পি অফ বি। আর যদি বর্জনশীল হয়,
তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ যোগ পি অফ বি। ওকে, এই দুইটা এমসিকিউ এর জন্য আপনারা মনে রাখবেন। বর্জনশীল হইলে যোগ হবে, স্বাধীন হইলে গুণ হবে, এই দুইটা আপনারা মনে রাখবেন। এখানে বলছে কি, এ আর বি হইল স্বাধীন, তাই তো? এ আর বি স্বাধীন। তো এ আর বি যদি স্বাধীন হয়, তাহলে এখন এই ম্যাথটা খুবই খুবই ইন্টারেস্টিং। যদি আমার বর্জনশীল হইতো, ঠিক আছে, স্বাধীন বর্জনশীল কি বলছে? বর্জনশীল কিন্তু বলে নাই। তাহলে এখন আসেন এখানে আমরা দেখি পি অফ এ ইউনিয়ন বি। যদি বর্জনশীল হতো তাহলে এটার ফর্মুলা হতো পি অফ এ যোগ পি অফ বি, তাই না? পি অফ এ যোগ পি অফ বি। কিন্তু আমাকে কি বলছে যে এটা বর্জনশীল? আমাকে কিন্তু বলা নাই বর্জনশীল। তাহলে বর্জনশীল যদি না হয় তাহলে আমি রেগুলার ফর্মুলাই লিখবো, পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? কারণ আমরা হচ্ছে আহ যদি বর্জনশীল হইতো তাহলে লিখতাম এইটুকু, হ্যাঁ। যদি বর্জনশীল হইতো তাহলে লিখতাম এইটুকু। আর যদি বর্জনশীল না যেহেতু, তাই এটা এক্সট্রা অ্যাড হইছে, হ্যাঁ। যদি নট বর্জনশীল, বর্জনশীল যদি না বলা হয় তাহলে এক্সট্রা এটা অ্যাড করা হয়েছে। তো এখন পি অফ এ কত? পি অফ এ হলো 1/2। পি অফ বি কত? পি অফ বি হলো 2/3 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান তো বলে নাই, কিন্তু বলছে স্বাধীন। আপনি স্বাধীনের ফর্মুলা জানেন, পি অফ এ ইন্টারসেকশন বি এটা কত হবে? এটা হবে পি অফ এ ইন্টু পি অফ বি। কারণ কি? কারণ ওরা বলছে স্বাধীন। স্বাধীন হলে এই পার্টটা আপনি জানেন, স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি হলো পি অফ এ ইন্টু পি অফ বি। স্বাধীন দেখে এই ফর্মুলাটা আসছে, তাই তো? স্বাধীন দেখে এই ফর্মুলাটা চলে আসছে। তাহলে এটা কত হবে? এটা হবে 1/2 যোগ 2/3 মাইনাস 1/2 ইন্টু 2/3। সিম্পল। তাহলে এটা কত হবে? এখানে হলো 6, 6 হলো 3 যোগ 2 মাইনাস 2, তাহলে হলো 3/6। 3/6 মানে হলো 1/2। ওকে, আশা করি এইটা আমরা বুঝলাম। আমি 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 ভুল কি 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 করলাম? কিছু কি ভুল করলাম? কিছু কি ভুল করলাম? 1/2, 3 আর 2 5 মাইনাস 2/6। আচ্ছা, লাস্টে তো 2/6। উম কি ভুল করলাম বুঝলাম না। 1/3, ঠিক আছে, 1/3 তাহলে মাইনাস 1/2, 6, 3 আর 2, এটা হলো 1/2 প্লাস 2/3। এই যে এখানে 2 না, এখানে হবে 4। এইটা ভুল করছি, এটা হবে 4। হ্যাঁ, 3 + 4 - 2, এটা হবে 5/6। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই যে যোগে ভুল করছি। ঠিক আছে, দেখছেন কি একটা বাজে অবস্থা? এক্সাম হলে এরকম করে ভুল ভাল হয়ে যায়, আপনারা সাবধান থাকেন। ওকে, সো এটা হবে তাহলে 6/5 ঠিক আছে, এইটা হবে। গেল এটা। তাহলে আমরা এখানে দুইটা ফর্মুলা শিখলাম, একটা হচ্ছে বর্জনশীল না হবার জন্য কি, আর একটা হলো স্বাধীন হবার জন্য কোন ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাচ্ছি সেইটা। চলেন আমরা সামনে আগাই। এখানে আমার বলল নমুনা ক্ষেত্রে একটা ঘটনা, এ একটা ঘটনা, এ প্রাইম একটা ঘটনা, হ্যাঁ। মানে এ মানে হইলো প্রবাবিলিটি অফ এ, এটার মানে হইলো এ ঘটার সম্ভাবনা, এ ঘটার সম্ভাব্যতা। আর পি অফ এ প্রাইম, এটার মানে হইল এ না ঘটার সম্ভাব্যতা। ঠিক আছে, এ না ঘটার সম্ভাব্যতা। তো তাহলে যদি বলি পি অফ এ যোগ পি অফ এ প্রাইম, তাহলে কত হবে? হয় এ ঘটবে, তা না হলে এ ঘটবে না। এ ঘটার অথবা না ঘটার সম্ভাবনা কত হবে? 100%, তাই না? 100% বা 1। ধরেন
এ ঘটনা ঘটার সম্ভাবনা হলো 30%, তাহলে এ না ঘটার সম্ভাবনা কত হবে? 70%। ধরেন এ ঘটনা ঘটার সম্ভাবনা হলো 60%, তাহলে এ না ঘটার সম্ভাবনা কত? 40%। তো দুটা মিলাই কত হবে? দুটা মিলাই অবশ্যই 100%ই হবে। 100% মানে হলো এটা এক। ওকে। ওকে। তারপর চাকরি পাওয়ার না পাওয়ার সেম জিনিস। এইটা হইল একটা খুবই সুন্দর একটা ম্যাথ, এত সুন্দর একটা ম্যাথ বহুদিন দেখি না। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ম্যাথ। চলেন আমরা দেখি। আমাকে এখানে বলতেছে যে একটা স্কুলে 100 জন স্টুডেন্ট আছে। একটা স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ। এর মধ্যে 20 জন ক্রিকেট খেলে, 15 জন ফুটবল খেলে, 8 জন উভয়ই খেলে, হ্যাঁ। তাহলে এর মধ্যে আমার 20 জন আছে, এই 20 জন খেলে হইলো ক্রিকেট, 15 জন খেলে হইলো ফুটবল। তাহলে ক্রিকেট, ফুটবল। ক্রিকেট খেলে কয়জন? ক্রিকেট খেলে 20 জন। ফুটবল খেলে কয়জন? ফুটবল খেলে 15 জন। উভয়ই খেলে কয়জন? উভয়ই খেলে 8 জন। তাহলে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন শুধু ক্রিকেট খেলে কয়জন? শুধু ক্রিকেট তাহলে খেলবে 12 জন, তাই না? কারণ 12 আর 8-এ 20। শুধু ফুটবল খেলে কয়জন? শুধু তাহলে ফুটবল খেলবে 7 জন। এটা তাহলে নিশ্চয়ই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন বলছে যে একজনকে যদি নেই, হ্যাঁ, এখানে আমার ইউনিভার্সালি টোটাল কতজন আছে? ইউনিভার্সালি টোটাল আমার আছে হচ্ছে 100 জন, হ্যাঁ, 100 জন। ওকে। তো যদি একজনকে নিই, সে ক্রিকেট না খেলে, হ্যাঁ, যদি সে ক্রিকেট না খেলে, তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? এইখানে আপনার উম, হুম, এইখানে আপনার এই খুব সিরিয়াস একটা প্রবলেম, এটা খুব সিরিয়াস একটা প্রবলেম। ঠিক আছে, দেখেন জিনিসটা কি। ধরেন আপনি একটা ছেলেকে অ্যারেস্ট করছেন, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে আমাদের ইয়া ভাই, এটা হইলো আমাদের এই যে আতিক শাহরিয়ার ভাই, হ্যাঁ। এটা হইলো আমাদের আতিক শাহরিয়ার ভাই। আপনি আতিক শাহরিয়ার ভাইকে অ্যারেস্ট করছেন। অ্যারেস্ট করে তারে আপনি রিমান্ডে নিছেন। ওকে। তারে আপনি রিমান্ডে নিছেন। তো রিমান্ডে নেওয়ার পর তারে আপনি ইচ্ছা মতো বেতের বাড়ি দেওয়ার পর আপনি জিজ্ঞেস করছেন যে ভাই, বলেন আপনি ক্রিকেট খেলেন নাকি খেলেন না? ঠিক আছে, আপনি কি ক্রিকেট খেলেন নাকি খেলেন না? তো আমাদের এই আতিক শাহরিয়ার ভাই পরে বলছে যে ভাই, আমি ক্রিকেট খেলি না। হ্যাঁ, বলছে যে না ভাই, আমি স্বীকার করতেছি আমি ক্রিকেট খেলি না। তো ভালো কথা, আমি ক্রিকেট খেলি না। ওকে। এখন তারপর ধরেন সে অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, তার আর প্রশ্ন করা যাইতেছে না। এখন আপনার চিন্তা করতে হবে, সে বলছে সে ক্রিকেট খেলে না, সে কি ফুটবল খেলে নাকি খেলে না, এখন এটা আপনাকে চিন্তা করতে হবে। তো এখন আপনি ওই আতিক শারিয়ার ভাই যখন বসে ক্রিকেট খেলেন, আপনি এখন চিন্তা করছেন যে প্রবাবিলিটি অফ নট, সরি, প্রবাবিলিটি অফ ফুটবল, হ্যাঁ, নট। এখন আপনি তাকে জিজ্ঞেস করতে নিছেন যে ভাই, আপনি কি ফুটবল খেলেন নাকি খেলেন না? কিন্তু তার আগে ধরেন আমাদের আতিক শারিয়ার ভাই ছাড়া পেয়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে, যে কোনো একটা হয়েছে। আপনি তার আর জিজ্ঞেস করার সুযোগ পান না যে সে কি ফুটবল খেলে নাকি খেলে না। তো এখন আপনাকে নিজেই একটা ম্যাথ করে বাইর করতে হবে যে তার ফুটবল খেলার সম্ভাবনা কত। তো লেটস সে যে আমরা দেখি তার ফুটবল খেলার সম্ভাবনা কত। কিন্তু আতিক শাহরিয়ার ভাই কি বলছে? বলছে যে আমি, আর যাই হোক, আমি ক্রিকেট খেলি না। আমি ক্রিকেট খেলি না, হ্যাঁ। তো ক্রিকেট খেলতো কারা? ক্রিকেট খেলতো 20 জন, তাই না? তাহলে এই 20 জন এখন আপনার আগেই বাদ। এই 20 জনের চিন্তা কি হবে? এই 20 জনের চিন্তা এখন তাহলে হয়ে যাবে বাদ। কারণ কি? কারণ আতিক শাহরিয়ার ভাই আর যাই হোক এই 20 জনের মধ্যে নাই। সে বলছে যে ক্রিকেট অনেক টাইম কনজিউমিং খেলা, ফালতু খেলা, সারাদিন লাগে খেলতে, মাঠের মধ্যে দাঁড়ায় থাকা লাগে, উদ্ভট নিয়ম, আমি ক্রিকেট খেলি না। তার মানে ক্রিকেটের সেটটা বাদ। এইবার বলছে যে যদি সে ক্রিকেট না খেলে, মানে সে স্বীকার করছে ক্রিকেট খেলে না, তাহলে এখন আমাকে আপনারা বলেন যে তাহলে এখন ফুটবল খেলা পাবলিক কয়জন বাকি থাকলো? ফুটবল খেলা পাবলিক এখন বাকি থাকলো কেবলমাত্র 7 জন, তাই না? ফুটবল খেলা পাবলিক বাকি থাকলো মাত্র 7 জন, তাই তো? আর যদি বলি এখন আমার টোটাল স্টুডেন্ট কত, তো টোটাল তো স্টুডেন্ট ছিল 100। এখন তো আর 100 নাই, তাই না? 20 জন তো বাদ। ওই 20 জনের চিন্তা এখন বাদ। তো 20 জন বাদ দিলে ক্রিকেট খেলতো কি 20 জন, এই 20 জন তাইলে বাদ হয়ে গেছে। তাইলে ওই ক্রিকেট খেলি না বললে ক্রিকেট না খেলা পাবলিক কয়টা? 80 জন, তাই না? 80 জন।
তাহলে আমাদের আতিক শাহরিয়ার ভাই এখন হলো এই 80 জন গোত্রের সদস্য, যারা বলতে পারে যে আমি ক্রিকেট খেলি না, 80 জন ক্রিকেট খেলে না। তার মধ্যে ফুটবল খেলে 7 জন। তো তার মধ্যে আতিক শাহরিয়ার ভাইয়ের ফুটবল খেলার সম্ভাবনা কত? 80 ভাগের 7। ওকে, 80 ভাগের 7। তাহলে এইটা হইল কাহিনী, যে একটার শর্তে আরেকটার সম্ভাবনা, ঠিক আছে, শর্তাধীন সম্ভাবনা বলে, যে ক্রিকেট খেলে না এই শর্তে বলেন এখন তো ফুটবল খেলার সম্ভাবনা কত। তো আগে ক্রিকেট খেলে না, ওটা আমরা বাদ দিয়ে তাহলে আমরা চিন্তা করলাম যে আমার আসল তাহলে কতজন, আসলে টোটাল আমার 80 জন, কারণ ক্রিকেট খেলে না যারা তারা আগেই বাদ, ওদেরকে আর চিন্তাই করবো না। তারপর হচ্ছে তাহলে ফুটবল খেলার সম্ভাবনা কত? 80 80 জনের মধ্যে 7 জন ফুটবল খেলে, তাহলে 80 ভাগের 7 ভাগ। এইটা হবে উত্তর। ঠিক আছে, এইটা হবে এখানে আমার উত্তর। আশা করি এটা আমরা বুঝাইতে পারছি। 5টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে? হ্যাঁ, নমুনা বিন্দুর সূত্র আমরা জানি, চলো আমরা একটু বোঝার ট্রাই করি। যদি আপনি কেবল একটা কয়েন থ্রো করেন তাহলে পাবেন হেড অথবা পাবেন টেল। যদি আপনি আবার মুদ্রা নিক্ষেপ করেন তাহলে আপনি পাবেন হেড হেড হেড, তারপর পাবেন হচ্ছে হেড টেল, তারপর পাবেন হলো টেল হেড, তারপর পাবেন টেল টেল। হ্যাঁ, যদি আপনি আবার থ্রো করেন তখন কি আবার দুইটা, আবার দুইটা, আবার দুইটা, আবার দুইটা। তাহলে এখানে পাবেন হচ্ছে হেড হেড হেড, এখানে পাবেন হেড হেড টেল, এখানে পাবেন হেড টেল হেড, এখানে পাবেন হেড টেল টেল, এখানে টেল হেড হেড, টেল হেড টেল, এখানে টেল টেল হেড অ্যান্ড টেল টেল টেল। হ্যাঁ, তো এখন দেখেন, যদি আপনি নমুনা বিন্দু কাউন্ট করতে যান, একটু গুণে দেখেন তো কয়টা করে নমুনা বিন্দু হয়। যখন আপনি একবার থ্রো করছেন তখন নমুনা বিন্দু হয়েছে কয়টা? 2টা বা 2 টু দি পাওয়ার 1। পরে যখন নমুনা দুইবার থ্রো করছেন তখন নমুনা বিন্দু হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বা 4টা। তারপর 3বার থ্রো করলে নমুনা বিন্দু হলো 2 টু দি পাওয়ার 3 বা 8টা, তাই না? 1 2 3 4 5 6 7 8। তো তাহলে একবার থ্রো করলে 2 টু দি পাওয়ার 1, দুইবার থ্রো করলে 2 টু দি পাওয়ার 2, তিনবার থ্রো করলে 2 টু দি পাওয়ার 3, 5টা কয়েন থ্রো করলে, দ্যাট মিনস 5বার থ্রো করলে আমার নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার 5, তাই না? 2 টু দি পাওয়ার 5 এইটা হবে তাহলে আমার উত্তর। যদি আমি এন সংখ্যক বার থ্রো করি তাহলে আমার নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার 5, এটা হবে এখানে আমার উত্তর। তারপর প্রথম মুদ্রা, রিপিট এটা রিপিট। আচ্ছা, চলেন এই লাস্টের ম্যাথটা, লাস্টে দুইটা তিনটা ম্যাথ আছে, আমরা একবার দেখি। হ্যাঁ, কয়টা বাজে? 34। ওকে, এখানে আমাকে বলছে একজন লোকের ঢাকা থেকে কিশোরগঞ্জ এন্ড কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম। হ্যাঁ, আচ্ছা, একজন লোক ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবে। ওকে, তাহলে ও জার্নি শুরু করছে ঢাকা থেকে। ও ঢাকা থেকে যাইতে পারে হচ্ছে কিশোরগঞ্জ। ঠিক আছে, ও ঢাকা থেকে যাবে কিশোরগঞ্জ। তো ঢাকা থেকে ও যাইতে পারে বাসে, এন্ড যাইতে পারে নট বাই বাস। ওকে, যাইতে পারে বাসে, যাইতে পারে নট বাই বাস। ও কিশোরগঞ্জ থেকে তারপর যাবে, ঢাকা থেকে যাবে কিশোরগঞ্জ, তারপর কিশোরগঞ্জ থেকে যাবে চট্টগ্রাম। ঠিক আছে, কিশোরগঞ্জ থেকে যাবে চট্টগ্রাম। তো কিশোরগঞ্জ থেকে ও যাবে হলো চট্টগ্রামে, কিশোরগঞ্জ থেকে ও যাবে চট্টগ্রামে, কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম, কিশোরগঞ্জ থেকে যাবে চট্টগ্রাম। তো কিশোরগঞ্জ থেকে ও যেতে পারে ট্রেনে, ও যাইতে পারে নট ট্রেনে। হ্যাঁ, কিশোরগঞ্জ থেকে ও যাবে ট্রেনে, ও যাইতে পারে নট বাই ট্রেন। এখন দেখি সম্ভাবনা কি। ঢাকা থেকে কিশোরগঞ্জ বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। তো বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে? 3/5, তাই তো? মানে 5বারের মধ্যে 2বার বাসে যাবে, তাহলে 5বারের মধ্যে 3বার বাসে যাবে না। কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/8, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/8, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 8বারের মধ্যে 3বার ট্রেনে যায়, তাহলে 8বারের মধ্যে 5বার ট্রেনে যায় না। হ্যাঁ, 8বারের মধ্যে তাহলে 5বার ও ট্রেনে যাবে না। তাহলে এখন আমারে বলছে যে এখানে কিশোরগঞ্জ যাবে বাসে, কিশোরগঞ্জ যাবে বাসে, এন্ড এন্ড মানে যোগ, চট্টগ্রাম যাবে ট্রেনে, চট্টগ্রাম
চট্টগ্রাম যাবে ট্রেনে না, চট্টগ্রাম ট্রেনে যাবে না, হ্যাঁ, চট্টগ্রাম ট্রেনে যাবে না, এই সম্ভাবনা কত? এবং মানে যোগ না, ধুরো কি বলতেছি উল্টাপাল্টা, এবং মানে হচ্ছে গুণ, অথবা মানে হইলো যোগ, এবং মানে হইলো গুণ, হ্যাঁ। তো তাহলে বাসে যাওয়ার, ঢাকা থেকে কিশোরগঞ্জ বাসে, এটার সম্ভাবনা হইলো 2/5, এবং তাই গুণ কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম নর্থ বাই ট্রেন, সেটা হইলো 5/8। তাহলে কত হইলো? 5 আর 5 কাটা। আমি কি আবার ভুল করলাম, বুঝলাম না, নাকি এখানে অপশন ভুল উঠাইছি? ঢাকা থেকে কিশোরগঞ্জ বাসে যাওয়ার সম্ভাবনা, আচ্ছা আচ্ছা, এখানে প্রশ্নটা আমি অপশন ভুল উঠাইছি, বুঝছেন? আপনার হচ্ছে উম আচ্ছা, এখানে দুই লেভেলে ভুল আছে, ঠিক আছে, দুই লেভেলে ভুল আছে, দুই লেভেলে ভুল আছে। এক হচ্ছে এখানে 3/8 না, এটা হলো 3/4। পরীক্ষার প্রশ্নে এটা ছিল 3/4, ঠিক আছে, কারণ আমি ঠিক করে ফেলতেছি, সমস্যা নেই। এখানে আমাদের পরীক্ষার প্রশ্নে এটা ছিল 3/4, 3/4। আর এইখানে আমি যাহা করছি তাহা হইল, এখানে বাসে হচ্ছে 3/5, নট বাই বাস হচ্ছে 2/5। বাসে যাওয়ার সম্ভাবনা 3/5, নট বাই বাস হবে 2/5। ওকে। আর চট্টগ্রাম থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো 3/4, 3/4। তাহলে এইটা হবে হচ্ছে 3/4, 1/4, 3/4, 1/4। লিখে দিচ্ছি, 3/4, 1/4, 3/4, 1/4। তো তাহলে তাহলে ঢাকা থেকে ইয়াতা যাবে হচ্ছে আপনার বাসে। ওকে, চলেন দেখি মিলতেছে কিনা। কেউ ভুল হলে, শীতে ব্রেন ফ্রিজ হয়ে গেছে, তো আরেকটা কাহিনী হলো এই যে রাত্রে ঘুমাইতে পারতেছে না কয়েকদিন ধরে, চাপে, হ্যাঁ। আচ্ছা, ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবে বাসে, বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/5। ওকে, ঠিক আছে, 3/5। চট্টগ্রাম থেকে ট্রেনে যাবে 3/4, তাহলে ট্রেনে যাবে না, সেটা হবে 1/4। তাহলে গুণ করলে আমি পাইলাম 3/20। তাহলে এইটা হইলো আমার উত্তর, হ্যাঁ, এইটা হইলো আমার এখানে উত্তর। তো আমাদের একটা টিচার ছিল, তার নাম ছিল মাসিকুর রহমান স্যার, আপনাদের কাছে এই গল্প মনে হয় আগেও করছি। তো তার নাম যেহেতু মাসিকুর রহমান, এন্ড আমরা ছিলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের একটা বয়েজ স্কুল, একটা সরকারি বয়েজ স্কুল, বুঝতেই পারেন ছেলেরা কত নির্মম ভাবে শয়তান হইতে পারে। তো আমাদের যে মাসিকুর রহমান স্যার ছিল, সে ম্যাথ করতো, এরকম ম্যাথের মধ্যে একটু ভুল টুল করে বলতো, আরে আমি টেস্ট করলাম যে আপনারা, তোমরা হচ্ছে মনোযোগ দিচ্ছ কি দিচ্ছ না, আসলে সত্যি সত্যি ভুল করতো, হ্যাঁ, আমি যেমন সত্যি সত্যি ভুল করছি। তো যাই হোক, আপনারা গেস করার দায়িত্ব আপনাদের উপর দিলাম যে আমাদের মাসিকুর রহমান স্যার, তার ডাক নাম ছেলেরা কি দিয়ে রাখতে পারে সংক্ষেপে? হ্যাঁ, বেচারা সারাটা জীবন এই দুর্নাম মাথায় নিয়ে ঘুরছে। মশা না, মশা না, হিটলারও না, বলি, আশিকুর রহমানের নাম কি হয়? আশিক হয়, তাই না? তাহলে মাসিকুর রহমান স্যারের নাম কি হইতে পারে? এবার বুঝেন। ঠিক আছে, ওকে। চলেন আমরা আগাই, আমরা আগাই। এখানে আমাদের হচ্ছে গণিতে পাসের সম্ভাবনা, বিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে পাসের সম্ভাবনা, যে কোনো একটিতে পাসের সম্ভাবনা, বিজ্ঞান বিষয়ে পাসের সম্ভাবনা কত? আচ্ছা, চলেন দেখি ম্যাথে পাসের সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ম্যাথ, ম্যাথ পাসের সম্ভাবনা 3/4, হ্যাঁ, 3/4। সায়েন্স অ্যান্ড ম্যাথ দুটাই পাসের সম্ভাবনা 1/2। প্রবাবিলিটি অফ ম্যাথ ইন্টারসেকশন সায়েন্স, এইটা হইলো 1/2। যে কোনো একটাতে পাশের সম্ভাবনা, মানে ম্যাথ অথবা সায়েন্সে পাশের সম্ভাবনা, সেটা হলো প্রবাবিলিটি অফ ম্যাথ ইউনিয়ন সায়েন্স, সেটা হইলো 5/6। বলছে বিজ্ঞান বিষয়ে পাশের সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ সায়েন্স কত, এটা জানতে চাইছে। তো কি করবেন এখন? ফর্মুলা বসাই দেন, হ্যাঁ। প্রবাবিলিটি অফ ম্যাথ ইউনিয়ন সায়েন্স সমান প্রবাবিলিটি অফ ম্যাথ যোগ প্রবাবিলিটি অফ সায়েন্স মাইনাস প্রবাবিলিটি অফ ম্যাথ ইন্টারসেকশন সায়েন্স, এটা হইলো কাহিনী। এবার মানগুলা বসাই দিলে আমার এখানে, আমরা এখানে চাই কোনটা, প্রবাবিলিটি অফ সায়েন্স। তাহলে প্রবাবিলিটি অফ সায়েন্স সমান কত হবে? প্রবাবিলিটি অফ সায়েন্স হবে প্রবাবিলিটি অফ ম্যাথ ইউনিয়ন সায়েন্স প্লাস প্রবাবিলিটি অফ ম্যাথ
ইন্টারসেকশন সায়েন্স মাইনাস প্রবাবিলিটি অফ ম্যাথ। ওকে, তো এটা বসালে আমরা কি পাই? ম্যাথ ইন্টারসেক ইউনিয়ন সায়েন্স হলো 5/6 যোগ এটা হইলো 1/2 মাইনাস এটা হলো 3/4। তাহলে এটা করলে আমাদের ফাইনালি উত্তর আসতেছে হচ্ছে 12, 10, -9 +6। তাহলে আমার এখানে উত্তর আসবে হচ্ছে 7/12, 12/7 তাই তো? সায়েন্সে পাশের সম্ভাবনা ওর হবে 12/7। তারপর উম তাসের প্যাকেট থেকে তাস নিলে বিবি হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, একটা তাসের প্যাকেটে বিবি থাকে কয়টা? উত্তর হচ্ছে আমাদের লাবু ভাইয়ের যে কয়টা বিবি বানানো শখ সেটা। তাসের প্যাকেটে আপনার আহ, বিবি হইল কুইন। হ্যাঁ, কুইন হওয়ার সম্ভাবনা হইল, কুইন আছে কয়টা? কুইন আছে 4টা, 2টা কালো কুইন, 2টা লাল কুইন। হ্যাঁ, কালো কুইন আর লাল কুইন। আর এখানে টোটাল কার্ড হলো 52টা। তাহলে উত্তর হবে 52/4 বা 1/13, 1/13। এটা হলো তাহলে এখানে আমাদের উত্তর। ওকে, এটার সাথেই আমাদের আজকের ম্যাথ সলভটা শেষ। এই আজকের ক্লাসটা মোটামুটি সিম্পল ছিল, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর হইতেছে এই তো কিছু কার্ডের থিওরিটা ছিল, বর্জনশীল অবর্জনশীল কিছু থিওরি ছিল, নমুনা ক্ষেত্রের কিছু থিওরি ছিল, এবং থাকলে গুণ হয় অথবা থাকলে যোগ হয়, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমরা এখানে দেখলাম। আর এই তো, আর বলতে গেলে কি, বলতে গেলে বাদ বাকি ম্যাথ মোটামুটি বেশ সিম্পলই ছিল। হ্যাঁ, স্লাইডটা দিয়ে দিচ্ছি। আজকে আর আপনার সাথে কথাবার্তা বলার মতো সময় পাচ্ছি না, কারণ আপনার 8টা থেকে আরেকটা ক্লাস এখানে আছে। তো ক্লাস শেষের সাথে সাথে স্লাইড দিলে ভালো হয়। স্লাইডটা দিতে আমাদের হচ্ছে আসলে আইপি অ্যাক্সেস লাগে, বুঝছেন? আইপি অ্যাক্সেসটা আমরা হচ্ছে অফিস টাইম শুরু না হলে আইপি অ্যাক্সেসটা পাওয়া যায় না। তো এই জন্য দেখা যায় যে আমরা 10টা 11টার পরে আইপি অ্যাক্সেসটা পাই, তখন আমরা হচ্ছে স্লাইডটা দিয়ে দিই। রাত্রেবেলা যারা ক্লাস ক্লাস দেয় ওখানে রাত্রেবেলা হচ্ছে আমাদের এডিটর ভাই হচ্ছে অফিসেই থাকে, তো সে হচ্ছে আপনার এই স্লাইডটা রাত্রে দিয়ে দেয় অন্যান্য ব্যাচে। ওকে, গেল এটা। আর হচ্ছে আম, উম, 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 দেরি হলে আর দেখা হয় না, দুঃখজনক, কিন্তু দেখতে হবে, কিছু তো করার নেই। পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করতে হবে। ওকে, তাইলে আজকে তাইলে আমরা এখানেই শেষ করি। 8টার দিকে যে কোনো একটা নিলে কেন ইউনিয়ন? যে কোনো একটা নিলে ইউনিয়ন, তার কারণ হলো উম, আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ, যে কোনো একটা নিলে কেন ইউনিয়ন? ধরেন যে ধরেন যে এখানে আপনি হচ্ছে ভাই না আপু, আপনি হচ্ছে ঐশী আপু। হ্যাঁ, ধরেন যে আপনি ঐশী আপু, আপনার জন্য হচ্ছে আম, আম, ছেলে দেখা হইতেছে। হ্যাঁ, আপনার জন্য একটা, ধরেন আপনি জানি না আপনি ম্যারিড নাকি আনম্যারিড, ধরেন যে আপনার জন্য একটা, ধরেন আপনার ফ্রেন্ডের জন্য একটা ছেলে দেখা হচ্ছে। হ্যাঁ, তো আপনার ফ্রেন্ডের জন্য ছেলে দেখা হচ্ছে, ছেলের একটা পরীক্ষা নিলেন, ছেলের একটা বাংলা পরীক্ষা নিলেন, ছেলের একটা ম্যাথ পরীক্ষা আপনি নিলেন। আপনি বললেন যে এই ছেলে যদি 2 বিষয়ে ফেল করে তাহলে ওরে আমি হইতেছে, ওরে আপনার ফ্রেন্ড বিয়ে করবে না। হ্যাঁ, ওকে আপনার ফ্রেন্ড বিয়ে করবে না যদি 2 বিষয়ে ফেল করে। তো ওকে যদি, ওই ছেলেটাকে যদি বিয়ে করার উপযোগী হইতে হয় তাহলে তার বাংলা অথবা ম্যাথ যে কোনো একটায় পাশ করতেই হবে। বাংলা অথবা ম্যাথ যে কোনো একটা পাশ করাই লাগবে। হ্যাঁ, যে কোনো একটা পাশ করাই লাগবে। ওই ছেলেকে যদি বিয়ে করার উপযোগী হইতে তাহলে বাংলা অথবা ম্যাথে পাশ করতে হবে, যে কোনো একটাই পাশ করলেই হবে। যে কোনো একটাই যদি পাশ না, যদি উভয় বিষয়ে ফেল করে তাইলে কি করে বিয়ে করা যাবে না। ওকে, এখন তাহলে ওই ছেলে যদি বিয়ে করার উপযোগী হইতে হয় তাহলে কোন এরিয়াতে থাকতে হবে? তাকে হয় এই এরিয়াতে থাকতে হবে, অথবা এই এরিয়াতে থাকতে হবে, অথবা এই এরিয়াতে থাকতে হবে। এই 3 এরিয়ার যে কোনো জায়গায় থাকলে তারে বিয়ে করা যাবে। আর যদি এই 3 এরিয়ার বাইরে থাকে তখন কি, তখন তারে আপনার ফ্রেন্ড বিয়ে করবে না। হ্যাঁ, তো এটাই যে বাংলা অথবা ম্যাথ যে কোনো একটাতে পাশ করলেই ওরে বিয়ে করা যায়, তার মানে কি বাংলা ম্যাথ উভয়টাতে পাশ করলেও বিয়ে করা যায়। তো তখন আপনি কোনটা বলবেন যে বাংলা অথবা ম্যাথ যে কোনো একটা, তার মানে কি তখন সেটা হলো এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হলো বাংলা ইউনিয়ন ম্যাথ, তাই না? এই অঞ্চলটা হলো বাংলা ইউনিয়ন ম্যাথ, বি ইউনিয়ন এম। এই জন্য যখন আমরা বলি যে যে কোনো একটা হইলেই হইলো, তখন আমরা ইউনিয়ন নিই। ওকে, আশা করি বুঝাইতে পারছি।
বাংলা কোশ্চেন 47 বিসিএস থেকে দেওয়া, তাই না? বাংলা কোশ্চেন 47 বিসিএস, ওই যে কি জানি ছিল। উম যাই হোক, ছেলেরা ফেল করলে রিক্সাওয়ালা হয়, তা বটে। ওকে, ওকে, তাইলে আজকে তাইলে আমরা এই পর্যন্তই রাখি। 50 বিসিএস এর ক্লাস শুরু হয়ে যাচ্ছে এই লিঙ্কে। আমরা তাহলে ইনশাল্লাহ সামনে দিন আবার দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।